ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে নববীতে জুমার দিনে দাঁড়িয়ে বলছেন, ও মদিনার মানুষেরা, আমার কানে আওয়াজ এলো তোমরা নাকি বলা কওয়া করছো আমি ওমর নাকি বিরাট কঠিন। ও মদিনার মানুষেরা শুনে নাও, আমি ওমর তোমাদেরকে মসজিদে নববীতে রাসূলের মিম্বারে দাঁড়িয়ে বলছি, তোমরা যতটুকু শুনেছো আমি ওমর তার চেয়ে আরো বড় কঠিন। যতটুকু শুনেছো তার চেয়ে বড় কঠিন। আমার সামনে যদি দুনিয়ার কোনো বান্দা আল্লাহর সাথে জুলুম না করে, নবীর সাথে জুলুম না করে, অবিচার না করে, আমি ওমর তার জন্য এমন বন্ধু হয়ে যাব, আমার মতো নরম দুনিয়ায় কোনো মানুষ আর তৈরি হবে না। আর যদি কেউ জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, তোমরা যা শুনেছো তার চেয়ে আরো বেশি শুনে নাও। আমি ওমর রাসূলের মিম্বারে দাঁড়িয়ে বলছি, ওমরের ডান পা থাকবে তার এক চোয়ালে, আর ডান হাত দিয়ে তার অন্য চোয়ালটা টেনে ধরবে, ধরে বলবে, হক মানবি কিনা বল, হক মানবি কিনা বল, জুলুম ছাড়বি কিনা বল। যতক্ষণ পর্যন্ত জুলুম অবিচার না ছাড়বে, ওমর তার চোয়ালে এক পা তুলে অপর চোয়াল হাত ধরে টেনে তাকে সত্য মানাতে বাধ্য থাকবে। জোরে বলা যাবে। ভাষণ শোনে, ওমরে ফারুকের ভাষণ, মিম্বারে নববীতে দাঁড়িয়ে বলছে, কেউ যদি জুলুম অবিচার করে, এই মুখের এক চোয়ালে ওমরের পা আর অপর চোয়ালটা টেনে ধরে আমি ওমর তাকে সত্য শিক্ষা দেব, হক শিখিয়ে দেব, ইনসাফ শিখিয়ে দেব। আজ যদি সত্য কেউ মেনে নেয়, হক প্রতিষ্ঠিত করে, আমি ওমর তার জন্য এমন নরম হয়ে যাব, আমার মতো নরম পৃথিবীতে আর কেউ হবে না। একটু জোরে বলা যাবে। প্রমাণ দুটো দেব। ওমরে ফারুকের নরম হওয়ার উদাহরণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি ঘটনাটা বর্ণনা করছেন। ওমরে ফারুক গোলামের হাত ধরে বলছেন, চলুন একটু বাইরে ঘুরে আসি। গোলামের হাত ধরে ওমরে ফারুক বাইরে বেরিয়েছেন। কিছু দূর যেতে না যেতেই দেখেন একটা তাঁবু ফেলা, তাঁবুর বাইরে কাঠের কিছু আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। ওমরে ফারুক গোলামকে ডেকে বলছেন, গোলাম, মনে হয় গত রাত্রে কোনো কাফেলা কোনো জায়গায় যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় আটকে পড়েছে, যেতে পারেনি, তাই তাঁবু ফেলে ওখানে হয়তো বিশ্রাম করছে, চলো একটু দেখে আসি তাঁবুর মধ্যে কারা আছে। ওমরে ফারুক গোলামটাকে নিয়ে তাঁবুর পাশে গেলেন। তাঁবুর পাশে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তাঁবুর ভিতর থেকে মহিলার কণ্ঠ আওয়াজ ভেসে এলো, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর বলছেন, আমি কি আসতে পারি? বলে, আসেন। ওমরে ফারুক তাঁবুর মুখ থেকে মাথাটা ঢুকিয়ে দেখে কিছু বাচ্চাকে নারীটা বুকে জড়িয়ে পাশে একটা উনানে হাড়িতে কি একটা রান্না করছে। ওমরে ফারুক জিজ্ঞাসা করছেন, বাচ্চাগুলো কাঁদে কেন? বলছে, ক্ষুধার জ্বালায় কাঁদছে। খেতে দাও, পাশে হাড়িতে রান্না হচ্ছে, খেতে দাও। যেই বলেছে তখন মহিলাটা বলছে, কে গো তুমি? বলছে, আমি যেই হই, রান্না হচ্ছে, বাচ্চাগুলো খেতে দাও। দ্বিতীয়বার যখন বলেছে, হাড়ির উপর থেকে সরাটা ফেলে দিয়েছে, দিয়ে দেখে তাতে কোনো খাদ্য নেই, পানি ফুটছে। ওমরে ফারুকের মেজাজ রেগে যাওয়া, খুব রেগে গেলেন। ও মহিলা, তুমি মা হয়ে বাচ্চাগুলোকে ঠকাও, কোনো খাদ্য নাই, পানি ফোটাও, আর বাচ্চাগুলোকে বুকে নিয়ে তুমি সান্ত্বনা দিচ্ছ খাদ্য দেবে, এই ঠকানো অধিকার তোমাকে কে দিয়েছে? ওই মহিলাটা তখন বলছে, কে গো তুমি? উপদেশ দাও। আমাকে তোমাকে উপদেশ দেওয়ার জন্য ডাকেনি, তোমাকে উপদেশ দিতে হবে না, তুমি কি জানো আমার কত অভাব? ওমরে ফারুক তখন শুনতে চাইলেন, বলো না কত অভাব? বলে, আমার স্বামী নাই, আমার পরিবার উপার্জন করার কেউ নাই, মহিলা হয়ে কোথায় যাব? আমি মানুষের সামনে যেতে বড় লজ্জা পাই। আমার স্বামী গত কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, কি করব? বাচ্চাগুলোকে খুব কষ্টের সাথে লালন পালন করি। ওমরে ফারুক তখন বলছেন, ওরে বোন, তুমি কেন এই যুগের যিনি আমিরুল মুমিনিন তার কাছে তুমি গিয়ে তোমার অবস্থা জানাও না? তুমি তো গিয়ে যুগের যিনি গভর্নর তাকে গিয়ে বলতে পারো অভাব। তখন সেই মহিলা উত্তর দিচ্ছে, আমি কেন যাব? তিনি মুসলমানদের নেতা হয়েছেন, তার তো উচিত তার প্রজা কোথায় কে কষ্টে আছে তাকে দেখে দেখে এসে তার বন্দোবস্ত করা। আমি কেন যাব? পাশে গোলাম আসলাম দাঁড়িয়ে আছে, সে চিন্তা করছে যদি আমি বলে না দিই হয় তোমার মেজাজ আরো গরম হয়ে যাবে। বলতে যাবি কি উমর ইশারায় বললেন, বলো না, বলো না, ও আমাকে চিনতে পারেনি, ওকে বলতে দাও। মহিলা বলতে বলতে বলেই দিল, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর সামনে আর আমিরুল মুমিনিন ওমরকে আমি দাঁড় করি আল্লাহকে বলবো, আল্লাহ মুসলমানদের নেতা হয়েছিল কিন্তু আমাদের মতো বিধবা নারীদের অভাবের দিকে কোনোদিন তাকায়নি, আমাদের দুঃখের খোঁজ খবর নেইনি। আল্লাহর সামনে ওই আল্লাহর সামনে ওমরকে আমি সেদিন কিয়ামতের দিন জবাবদিহি করতে বাধ্য করিয়ে দেব। ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে বলছে। ওমরে ফারুকের চোখ ভরা পানি, খুব কষ্ট করে কন্ট্রোল করছে, কেন ওমরের তখন মাথায় ঘুরছে রাসূলের হাদিস। 3টি বদদুয়া এবং 3টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন। 3টি দোয়া ডাইরেক্ট কবুল হয়, 3টি বদদুয়া ডাইরেক্ট কবুল হয়। তার মধ্যে নম্বর 1 দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা দোয়া করলে বদদুয়া করলে আল্লাহ কবুল করে নেয়। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত যারা, নিষ্পেষিত যারা, মজলুম যারা, তাদের দোয়া বদদুয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। নাম্বার 3 দুনিয়ার মধ্যে যত বাপ মা আছে, পিতামাতা যারা আছে, ওই বাপ মা দোয়া করলে বদদুয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলা যাবে না? আর যদি ভারতবর্ষের ওই রাজ্যগুলোতে আমার মুসলমান ভাইদের এটা কোরআন শোনার জন্য এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে ভারতবর্ষের আইনের মধ্যে আগামীকাল পতাকা উত্তোলন হবে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ক্লাবে জাতিকে বোঝানো হবে প্রজাতন্ত্র দিবস মানে প্রতিটি জাতির, প্রতিটি ধর্মের, প্রতিটি মানুষের তার ধর্ম পালন করার আর্টিকেল 25 থেকে নিয়ে আর্টিকেল 28 পর্যন্ত এবং আর্টিকেল 30-এর মধ্যে সমস্ত সংখ্যালঘুদের তার ধর্মের প্রতিটি কাজ করার পূর্ণ অধিকার আছে। ওই আসাম, ওই ত্রিপুরা, মেঘালয়, ওই ভারতবর্ষের অন্য কোনো দেশ নয়, ভারতবর্ষের একটা রাজ্য। অথচ তারা ধর্মের বাণী বলতে গেলে আজ তাদের সামনে বাধা, আজ তাদের সামনে বিরাট হেডেক, আজ তাদের সামনে বিরাট কষ্ট। আপনি কি ভাবছেন পশ্চিমবঙ্গের বুকে বসে আপনি এই সুযোগগুলো পেয়ে এর যদি অপব্যবহার করেন, সেদিন বেশি দূরে নেই, সে সময় আমাদের সামনে ঘনিয়ে আসতে চলেছে, বেশি দূরে নেই। অপব্যবহার, এই যে অপচয়, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। অপব্যবহারকারীকে, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। ভাবতে হবে এ পয়সাগুলো উড়ে আসেনি, মুসলমানের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা। সংসার চলে না, তারপরেও বাড়িতে গিয়ে বলেছেন গ্রামের মসজিদের উন্নতি কল্পে জলসা হবে। কেউ 10 দিয়েছে, কেউ 20 দিয়েছে, কেউ 50 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 1000 দিয়েছে। এর মানে এটা নয় ওই 10টা টাকা আমার জাতির ফালতু, ওই 10টা টাকা আমার জাতির উড়ে উড়ে এসেছে। ওই 10টা টাকার কৈফিয়ত আমাকে আল্লাহর কাছে দিতে হবে। তাই আমাদের উচিত এই জলসাগুলো দেওয়ার আগে যাদেরকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে বারবার আলোচনা করা, ভাই তোমরা বসবে তো, আসবে তো, শুনবে তো, রাসূলের বাণী শোনো, কোরআনের বাণী শোনো, তাহলে জলসাটা দেন। আর যদি মনে হয় না সবরসানি করবো, তাহলে মসজিদ ইমাম সাহেবকে নিয়ে খাস মিলাদ করে, মোনাজাত করে বাতাসা বিলিয়ে দেন। এই অপচয়ের চেয়ে ওই ছোট্ট অনুষ্ঠান আল্লাহর কাছে অনেক গুণে প্রিয়। এই যে খেলনা, এটা জানেন ওলামার এখানে গান বলতে আসে না, ওলামার এখানে কোনো ভাষণ শোনাতে আসে না, ওলামারা আসেন কোরআনের বাণী শোনাবে। তাহলে এই শূন্য চেয়ার, আপনারা নিজেরাই তো বলেন উলো বনে মুক্ত ছড়াতে নেই, উলো বনে মুক্ত ছড়াতে নেই, পুরো বাক্য বিশ্বনবীর হাদিসও তাই। যেখানে কদর নেই কোরআনে, যেখানে কদর নেই হাদিসে, সেখানে কোরআনের কথা বলো না, হাদিসের কথা বলো না, কারণ এটা আমাদের কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, রাসূলের কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর মধ্যে লেখা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনার মাসনাদে বসে হাদিসের পাঠ পড়াতেন সাহাবাদেরকে, সঙ্গী সাথী, নিজের সাথীদেরকে, সেই যুগের বিভিন্ন মুহাদ্দিসিনগণকে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাসনাদের হাদিসে বসে, সেখানে বসে ইমাম মালিক যখন হাদিস পড়াতেন, সুন্দর পোশাক পরে, সুন্দর গায়ে আতর লাগিয়ে, সুন্দর ভেষ ধারণ করে বসতেন। এমনকি লিখতে লিখতে এটাও লেখা হয়েছে প্রতিদিন নতুন পোশাক পরে তিনি হাদিস পড়াতেন, প্রতিদিন নতুন পোশাক পরে পড়াতেন।
এখন কিছু শাগরেদ ইমাম মালিককে প্রশ্ন করলেন, ও ইমাম মালিক, আপনার তো সব রাসূলের সুন্নাত মোতাবিক, কিন্তু আপনি এত নতুন নতুন পোশাক পরে কেন প্রতিদিন ওই হাদিসের দর্শে আসেন, মাসনাদে আসেন, আপনি একই কাপড় অন্যদিন পরে আসেন না কেন? ইমাম মালিক সেদিন উত্তরে বলেছিলেন, তোমরা কি বলতে চাও? তো বলে, আমাদের মনে হয় আপনি অপচয় করেন, নতুন পোশাক পরে আবার দ্বিতীয় দিন নতুন পোশাক পরে হাদিস পড়াতে আসে, অপচয় মনে হয়। ইমাম মালিক যে কথাটা বলেছিলেন হৃদয়ে গেঁথে রাখার মতো কথা। ইমাম মালিক বলেছিলেন, ভাইয়েরা, তোমাদের ভাবনা তো ঠিক, আমার প্রতিদিন নতুন পোশাক পরাটা অপচয় মনে হয়, তবে শোনো, আমি হয়তো নতুন পোশাক পরে আসি বলে তোমরা ধারণা করলে, কিন্তু আমি পোশাকটা পরার পর, ওই পোশাকটা হাদিস পাঠ করানোর পরে, হাদিসের পাঠ দেওয়ার পরে আমি ওটা দান করে দিই। আর নতুন দিন এই পোশাক, নতুন পোশাক এই জন্যে পরে আসি, আমার সামনে যেমন একদল মুসলমান থাকে, একদল ইহুদি খ্রিস্টানও থাকে, অন্য ধর্মের মানুষও থাকে, তার আমার দিকে তাকায় আর ভাবে যে কথাগুলো বলছেন ইমাম মালিকের কথা নয়, ওই কথাগুলো হলো বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই আমি আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বিশ্বনবীর কথা বলবো, মানুষ যেন আমাকে ওই খারাপ পোশাক দেখে এই ধারণা না করে যার গায়ের পোশাক এত মামুলি, তার কথা কত সাধারণ হবে তার ঠিক নেই। আমি ওই জন্যে বিশ্বনবীর কথার মান রাখার জন্যে আমি দামি পোশাক পরেই মসনাদের বসি। একটু যদি বলা যাবে না সুবহানাল্লাহ? তাকান, বিশ্বনবীর কথার কত মূল্য, হাদিসের কত মূল্য। আজ আমাদের কি হয়ে গেছে? আপনি কি মনে করছেন এই অবস্থা থাকবেন? একটু খাবার এখনই বলে দেন কিয়াম হবে, এখনই খাওয়া দাওয়া হবে, জায়গা দিতে পারবেন? রাস্তায় সব দিতে হবে, এত ভিড় হবে, জায়গা দিতে পারবেন? তাহলে মাহফিলগুলো খাওয়ার জন্য রয়ে গেছে, মাহফিলগুলোই অপব্যবহার করার জন্য রয়ে গেছে। আসেন, অনুরোধ জানাচ্ছি, যারা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা কমিটির ভাই বাবাজি আছে, হাত ধরে আমার অনুরোধ, যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বসান। এবং ঘুরে বেড়ানোর কারণ কি যদি দেখেন মেলা তার কারণ, সেটা বন্ধ করে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাইছি। আলোচনার বিষয়বস্তু আবার একবার মাথায় তুলে দিই। ফুলের মতো শিশু কেন অসুন্দর হয়ে ওঠে? রব্বুল আলামিন তার পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা বাকারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা বলো, ইয়াকুব নবীর যখন মৃত্যুর সময় এসেছিল, তোমরা কি সেখানে তোমরা উপস্থিত ছিলে? আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, উত্তরে আমরা বলবো না। কেন? ইয়াকুব নবী আমাদের নবীর অনেক আগে এসেছেন। উত্তর হবে না, না না, আল্লাহ আমরা ছিলাম না। আল্লাহ উত্তরে বলছেন, তবে শুনে নাও, ইয়াকুব নবীর যখন মৃত্যুর সময় এলো, ইয়াকুব নবী কি করলেন জানো? আমি আল্লাহ বলছি, শোনো, সেই সময় ইয়াকুব নবী করেছিলেন কি? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব নবী তার গোটা পরিবার সন্তানদেরকে নিয়ে বললেন, ও আমার পরিবারেরা, বলো না বলো, মা তা'বুদুনা মিন বা'দি, আমি আব্বা চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? আমি তোমাদের মুখ থেকে একটু শুনে যেতে চাই। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহ নবী ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বলো আমার বেটারা, আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? এই জায়গাটা একটু থেকে আমরা পিছনে চলে আসি। আমরা প্রত্যেকেই দুনিয়া দুনিয়া করে এখন পাগল। এত দৌড়াচ্ছি কেন? একটাই টার্গেট, আমার সন্তান যেন কষ্টে না থাকে, অভাব যেন সংসারে না থাকে, মোটামুটি একটা জায়গায় যেন দাঁড় করিয়ে যেতে পারি। এই জন্য এত পরিশ্রম আমরা করি। অসুবিধা নাই পরে, কিন্তু চোখ বন্ধ করে একটু বলি, আমার যদি মৃত্যুর সময় আসে খুনি, আমি যদি আমার সন্তানদের বলি, ও আমার পরিবারের ছেলেরা মেয়েরা, আমি চলে যাওয়ার পর কার ইবাদত করবে? উত্তর কি আসবে? আমার জানা মতে
আলহামদুলিল্লাহ এলাকায় তার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মায়ের মতো পদ্মানসীনা কোনো মেয়ে তৈরি হয়নি। এর জন্য দায়ীকে, কাকে আপনি দায়ী করবেন বলবো? ওলামারা, ইমামরা, এলাকার বড় বড় পীর সাহেবেরা, সুফি সাহেবেরা না। এর জন্য দায়ী দুনিয়ার অন্য কেউ না। এর জন্য প্রথম দায়ী হলো বাপ মা। আমরা জলসায় গেলে আমাদেরকে বলে, হুজুর একটু আজকের আলোচনার মধ্যে পিতামাতার হক বলবেন। আমি তখন বাবুদের হাত ধরে বলি, বাবুরা একটু আমাকে বলেন না, আগে পিতামাতার হক নাকি সন্তানের হক? ওই সময় তারা চুপ হয়ে যায়, বলে হুজুর জানা নাই। আমি তখন বলি, ও বাবারা শুনে নাও, আগে সন্তানের হক, আগে পিতামাতার হক নয়, পিতামাতার উপরে আগে সন্তানের হকটা হলো ফরজ। যদি বলা যাবে না, বাপ মা যদি সন্তানের হক আদায় করে তাহলে সেই সন্তান পিতামাতার হক আদায় করবেই। কিভাবে আদায় করবে বাপ মা? আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ পিতামাতার হক সম্বন্ধে বলার আগে সন্তানের হক সম্বন্ধে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও। লুকমান হাকিম যখন তার সন্তানকে ডেকে বলল, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বেটা শুনে নাও, জেনে নাও, আমি আব্বা তোমাকে নসিহত করে বলছি, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে যেন শরীক করো না। কেন? শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ও আমার বেটা খবরদার, তুমি যেন শরীক আল্লাহর সাথে অন্য কাউকে করতে যেও না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন বলছে সন্তানকে আগে শেখাবে, সন্তান যেন শিরককারী না হয়। আমার রাসূল হাবিবুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো 4টা, তার মধ্যে নম্বর 1 রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, হলো সবচেয়ে বড় গুনাহ। পিতামাতার প্রথম দায়িত্ব হলো তার সন্তান যখন জন্ম নেয়, ওই সন্তানটাকে আগে তাওহীদ, আল্লাহর একত্ববাদ তাকে শিক্ষা দেওয়া, রিসালাত শিক্ষা দেওয়া। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বর্ণনা করে বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। ও পৃথিবীর উম্মতে মুহাম্মাদি, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে বলছি, শুনে নাও, প্রত্যেকটা সন্তান যখন ধরার বুকে আসে, ও রব্বুল আলামিনকে মানার মতো যোগ্যতা নিয়ে ধরার বুকে আসে, ও ফিতরাতে সালিম মুসলমান হয়ে ধরার বুকে আসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, প্রত্যেকটা সন্তান মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসে, ও আল্লাহকে মানার মতো যোগ্যতা নিয়ে আসে। কথাটা শুনতে আশ্চর্য লাগলেও আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। মায়ের গর্ভ থেকে বাচ্চা দুনিয়া আসে আল্লাহকে মানতে মানতে, তার মানে নিশ্চয়ই এই কোরআনের আয়াত আপনারা ভুলে যাননি, বহুবার মেম্বারে শুনে থাকবেন, ওলামাদের মুখ থেকে শুনে থাকবেন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা আরাফ। রব্বুল আলামিন রূহের জগতে প্রত্যেকটা বান্দাকে সামনে রেখে আল্লাহ বলেছেন, তোমাদের কি মনে পড়ে না, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। তোমাদের আদি পিতা আদম নবীকে তৈরি করার পর আমি আল্লাহ তার পিঠের ডাড়া থেকে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, আমি তাদেরকে আলামে আরওয়াহ অর্থাৎ রূহের জগতে সবাইকে আমি আল্লাহ বার করে আদমের পাশাপাশি সকলকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি আল্লাহ বলেছিলাম,
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? তোমরা সেদিন সব আত্মা এক বাক্যে বলেছিলে ক্বালু বালা, কেন নও আল্লাহ, আমরা স্বীকার করে নিলাম তুমি আমাদের প্রতিপালক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রুহের জগতে সব আত্মা স্বীকার করেছিল আল্লাহকে রব বলে, আর সেই রুহের জগৎ থেকে মাতৃ গর্ভে এসে দুনিয়ার বুকে আসছেন। এখনো তো সে আল্লাহর প্রতি বিশ্বাস তার আছে। তাই রাসূল বললেন প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় ফিতরাতে সালিম, অর্থাৎ আল্লাহকে মানার মতো যোগ্যতা নিয়ে। ফুলের মতো শিশু, কোনো গুনাহ থাকে না, মাসুম নিষ্পাপ জন্ম নেয়। এই ফুলের মতো শিশু অসুন্দর কি করে হয়? কারে কি অসুন্দর বানায়? আমার রাসূল প্রথম নাম্বার দায়ী করলেন দুনিয়ার অন্য কেউ নয়। রাসূল বললেন ফাআবাওয়াহু, ওই সন্তানের প্যারেন্টস যারা, পিতামাতা যারা, বাপ মা যারা, ওরাই হলো ওই সন্তানটাকে হয় ইহুদি বানায়, ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, ওর পিতামাতাই ওকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা মূর্তি পূজক বানায়। ওই বাচ্চাটাকে ফুলের মতো জন্ম নেওয়ার পরে অসুন্দর বানানোর জন্য দুনিয়ার প্রথম কেউ দায়ী না, প্রথম দায়ী হলো ওই সন্তানের বাপ মা। এই হাদিসের যেমন একটা ভালো দিক আছে, আবার একটা বিপরীত দিকও আছে। এখানে বাপ মা যেমন অসুন্দর বানায়, ঠিক তেমন বাপ মা চাইলে তাকে সুন্দর বানাতে পারে। সুবহানাল্লাহ বলবেন। এখন বিশ্বনবীর হাদিস অনুযায়ী বাপ মা তাকে সুন্দর বানায়, আবার বাপ মা তাকে অসুন্দর বানায়। এখন আমাদের ঘরে জন্ম নিচ্ছে আমাদের বাচ্চারা, সমাজ পরিবর্তন হয়েছে, অনেক রকমের আমার সমাজে উন্নতি সাধন হয়েছে। আমার সমাজের পূর্বের জামানার চেয়ে অনেক রকমের এখন আমাদের সুযোগ সুবিধা বেড়ে গেছে। এখন আমাদের সমাজে উন্নতি বাড়ার সাথে সাথে আল্লাহ ভোলার কারণ আমাদের বেড়ে গেছে। বান্দার পেটে যখন বিরাট খোরাক থাকে, বান্দা যখন অনেক সুখে থাকে, আল্লাহকে কিন্তু বান্দা বিরাট ভুলে যায়। আর বান্দার যখন অভাব থাকে, তখন বান্দা কিন্তু আল্লাহকে বিরাট মনে করে। অভাব থাকলে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর সুখ থাকলে আল্লাহর কথা তখন বান্দা ভুলে যায়। বর্তমান সময় আর পূর্বের সময়ের মধ্যে পার্থক্য এসেছে। পূর্বের যুগের বাপ মাদের এত সুখ ছিল না, আর সন্তান ওয়ান পিস ছিল না। এখন ওয়ান পিস না, ছেলে একটা মেয়ে একটা। আর আগের জামানায় ছেলে 4টে মেয়ে 5টা। তাকান না নিজেদের ভাই বোনের দিক বোনেন, তো এখন ওয়ান পিস, আর তখন 4-5 পিস। তো আমাদের সময় বাপ মারা খুব কষ্ট করে 4-5টা 7টা করে বাচ্চাকে মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে খুব কষ্ট করে। তাদের বিরাট ওই সমাজের রীতিনীতি বা সমাজের রসম রেওয়াজ তাদের এই মানার মতো সুযোগ সুবিধাও হয়নি, আর হলেও তারা পারিওনি। কিন্তু এখন ওয়ান পিস, কমপক্ষে বাড়িতে বাপের অভাব হলেও ছেলে এখন বিদেশে থাকে, ছেলের অভাব হলেও নাতি বিদেশে থাকে। যা হোক করে একটা সংসার মোটামুটি পূর্বের তুলনায় সুখে আছে। তো হয়েছে কি, বাচ্চা জন্ম নেওয়ার পর ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়ে বাপ মাকে উমরা করাচ্ছে, হজ করাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নেই, আল্লাহ আরো বেশি করে আপনাদের নিয়ে যান। দুঃখটা কোথায়? ফোন করে আব্বাকে বলছে, আব্বা জানো আগামী 15ই জানুয়ারি আমার ছেলের জন্মদিবস, তাই ফোন করে বলছে আমার ছেলের কিন্তু জন্মদিবস পালন করতে হবে। তো আব্বা বেচারা পূর্বের যুগের মানুষ, হাজি সাহেব ওমরা আদায় করে এসছে, সব বোঝে না। তো জন্মদিবস আবার কি করে পালন করতে হয়? তো বলছে বৌমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, বৌমাকে বলবে তোমাকে শিখিয়ে দেবে কি করে জন্মদিবস পালন করতে হয়। শ্বশুর বাড়ি এসে বৌমাকে বলছে, বৌমা ছেলে ফোন করেছিল, জন্মদিবস কি করে পালন করতে একটু বলো তো। এখন বৌমা পুরো জন্মদিবস হ্যাপি বার্থডে ওতে লিখে দিয়ে বিভিন্ন ইউটিউব থেকে দেখাচ্ছে। আব্বা বুঝে ফেলেছে, ছেলে ফোন করে বলছে বুঝতে পারলে? বলে আব্বা বুঝে নিয়েছি। বলে তাহলে টাকা পাঠাচ্ছি ব্যাংকে, তুমি তুলে নিয়ে আমার ছেলের কোনো ত্রুটি না হয়। হাজি সাহেব এখন গেছে কেকের দোকানে, দামি কেক ক্রয় করে, অনেক বেলুন ক্রয় করে, হ্যাপি বার্থডে স্টিকার ক্রয় করে, যেটা করলে হয় মোটামুটি করেছে। এখন যেহেতু
এই রীতিগুলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। বিশ্বনবীর রীতিনীতির মধ্যে প্রতিটি জিনিসের মধ্যে আপনি 1 টাকা খরচ করবেন, তাও আপনাকে বলতে হবে কেন করলেন। 1 টাকা অর্জন করলেন, তাও বলতে হবে কোথা থেকে আপনি আনলেন, এর নাম ইসলাম। আর ইসলামের বহির্ভূত যত ধর্ম আপনি যেটা থেকে উপার্জন করেন আর যেটা ইচ্ছায় ব্যয় করেন, এ কৈফাত আপনার দুনিয়ার কোনো নেতা মন্ত্রী সেই ধর্মের ধর্মগুরুরা নেবে না। এখন আপনি পশ্চিমী সভ্যতাটাকে নিজের জীবনের কালচার মনে করে তাদের রীতিনীতি মেনে যখন হ্যাপি বার্থডে পালন করবেন, ওই ছোট্ট ফুলের মতো শিশু, বয়স এখন মাত্র 2 বছর 3 বছর, কি হয় ওর জন্মদিবসে ওর বয়সের কিছু গার্লফ্রেন্ড এখন থেকেই ওর মারা জানে ওদেরকে দাওয়াত দেওয়া হবে। ছেলের জন্মদিবস, মেয়ে হলো তার গার্লফ্রেন্ড চলে এলো, মেয়ের জন্মদিবস বয়ফ্রেন্ড কিছু তার চলে এলো। এখন ওরা সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে হাতে তালি দেবে আর বলবে হ্যাপি বার্থডে টু ইউ। কি বলবে? হ্যাপি বার্থডে টু ইউ, তোমার জন্য আমাদের শুভ কামনা। হাতে তালি দিয়ে মোমবাতি নিভিয়ে তাতে 1 খাবলা করে থুতু দেবে, আর সেই থুতু মাখানো কেক নাকি গালে দেওয়া ওদের পদ্ধতি। সবার গালে গালে দিয়ে খাওয়ালো। কষ্ট কোথায়? একটা ছোট্ট বাচ্চা, ওরা এখন যা ক্যাচিং পাওয়ার, চাইল্ড সাইকোলজি বলছে একটা বাচ্চার 3 বছর থেকে 8 বছর, এই 5টা বছর ও যা দেখে যা শোনে 100-এ 100% ও ক্যাচ করতে পারে। যেটা দেখে মুখস্থ, যেটা শোনে মুখস্থ। ওই বাচ্চাটা জন্মগত একদল বান্ধবী দেখতে দেখতে বড় হলো, এখন উলঙ্গতা, বর্বরতা, অসভ্যতা তার চতুর্পাশে, বিভিন্ন স্টিকার দেওয়ালে মারা সব উলঙ্গ নারীদের ছবি। ওই ছেলেটা নগ্নতা দেখতে দেখতে এখন বড় হয়। মায়ের কোল থেকে এবার স্কুলে গেল, শিক্ষাঙ্গনে গেল, পাঠশালায় গেল। এখন পাঠশালায় যাওয়ার পর ওই ছোট্ট ফুলের মতো শিশুটা আমি পাঠিয়েছিলাম পাঠশালায়। আমি জানি ওখানে মানুষ শিক্ষা অর্জন করে। বর্তমান যুগে শুধু শিক্ষাই আছে, কিন্তু পূর্বের জামানায় পাঠশালাগুলোতে শিক্ষা ছিল প্লাস দীক্ষা ছিল। শিক্ষা নাম হলো জ্ঞানের, আর দীক্ষা নাম হলো ভদ্রতার। এখন আর স্কুলগুলোতে শুধু শিক্ষা আছে, দীক্ষা নেই। আমার ফুলের মতো শিশুটাকে ওই নগ্নতা বাড়িতে শেখালাম, এরপরে যখন পাঠশালায় তাকে পাঠালাম, পাঠশালায় এখন প্রত্যেকটা স্কুল ভারতবর্ষ সেকুলার স্টেট, অন্য কিছুতে সেকুলারি করুক আর না করুক, নারী পুরুষের সমান অধিকার। তাই কিছু শিক্ষকের সঙ্গে কিছু শিক্ষিকা চাকরি করে। ওই শিক্ষিকাগুলো, ম্যাডামগুলো পড়াতে পারুক আর না পারুক, ওদের শাড়ির কোচ বাঁধার বিরাট সুন্দর স্টাইল আছে। সোমবারে কোন লিপস্টিক পরলে দেখতে সুন্দর লাগবে, মঙ্গলবারে কোন কাল লিপস্টিক পরলে দেখতে আকর্ষণ লাগবে, এগুলো খুব ভালো জানে। ওরা প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি পরে, লিপস্টিক পরে, কিছু পারুক আর না পারুক, সুন্দর হাসতে পারে, সুন্দর তারা কোমর দোলাতে পারে। এভাবে আমার সন্তানটাকে, আমার সন্তান বাড়ি থেকে উলঙ্গ শিখলো। এরপরে পাঠশালায় গিয়ে ওই ম্যাডামের ঘন্টাটা খুব মনোযোগ দিয়ে করে। অন্য কোনো শিক্ষকের ক্লাস করুক আর না করুক, ম্যাডামের হাসি, ম্যাডামের বুলি, ম্যাডামের ধারণ সুন্দর করে ওখানে বসে বসে ক্যাচ করে। অর্থাৎ 11 হাত শাড়ি দিয়ে ম্যাডাম তার শরীর ঢাকতে পারে না। ওই 11 হাত শাড়ি দিয়ে ম্যাডামের শরীর ঢাকার অবকাশ থাকে না। ওই নগ্নতা দেখতে দেখতে আমার বাচ্চাটা বড় হয়। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু নূরুন, জ্ঞানটা তোমরা ভাববে না এটা সাধারণ একটা জ্ঞান। আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা আলো। তুমি কার কাছ থেকে জ্ঞান নিচ্ছ, জ্ঞানটা নেওয়ার আগে তোমার টিচারটাকে সুন্দর করে নির্বাচন করো। শিক্ষক নির্বাচন করো না, বরং দীক্ষক নির্বাচন করো। তোমার শিক্ষক জানো তোমাকে শিক্ষা প্লাস দীক্ষা দেয়, তোমাকে যেন অসভ্য সন্তান তৈরি না করে। তাই তুমি শিক্ষা নেওয়ার আগে, আলোকিত মানুষ হওয়ার আগে, আলোকিত মানুষের কাছ থেকে জ্ঞানটা অর্জন করার চেষ্টা করো। আমার বাচ্চা এখন অন্ধকারে শিক্ষা অর্জন করতে চলে যাচ্ছে। এখন বাড়িতে দেখলো নগ্নতা, স্কুলে গিয়ে দেখলো নগ্নতা। কি নগ্নতা আপনারা খুব ভালো জানেন। ভারতবর্ষে নগ্ন হয়ে চললে তার বিরুদ্ধে কোনো আইন আনা হয় না, কিন্তু দুঃখের বিষয় কর্ণাটকে, কেরালায়
আমার বোনগুলো বোরকা পরে স্কুলে যাবে, তার বিরুদ্ধে আইন আনা হয়। জানেন না আপনারা? নগ্ন হয়ে বাঁচতে পারবে ভারতবর্ষে, তাই পর্দা করে বাঁচার জন্য তোমাকে কষ্ট করতে হবে। স্কুলে ভর্তি নেওয়া হবে না, পর্দা করতে দেওয়া হবে না, কলেজে তুমি চান্স পাবে না, ইউনিভার্সিটি প্রবেশ করতে দেওয়া হবে না। এই সেই ভারতবর্ষ। ভাই বাবজি আমার, এখন ওই ছেলেটা, একদল যুবতী মেয়ে, একদল ম্যাডাম, ওদের সামনে স্কুলে 6 থেকে 7 ঘন্টা ওই নগ্নতা দেখতে দেখতে বড় হয়। এরপরে সন্তানটা বাড়ি এলো, বাড়ি আসার পর ওদের বন্ধু বান্ধব কারা? ওদের বন্ধু বান্ধব এখন সব মডার্ন বন্ধু বান্ধব। বিশ্বনবী বললেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। ও আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদেরকে বলছি, খবরদার, তুমি কার সাথে বন্ধুত্ব করছো বারবার ভেবে দেখো। কেন বন্ধু যেমন হবে, তোমার কৃষ্টি কালচার অভাব, তোমার সমস্ত রকমের অভ্যাস কিন্তু ওই বন্ধুর মতো হবে। তাই সর্বদাই বন্ধু নির্বাচন করার আগে একটা সভ্য বন্ধু, একটা ভদ্র বন্ধু তুমি নির্বাচন করে নিও। অসভ্য বন্ধু যদি হয়, অভদ্র বন্ধু যদি তোমার হয়, তোমার এই চরিত্রটা কিন্তু অভদ্র হতে, অসভ্য হতে একদম সময় লাগবে না। আমি রাসূল তোমাদেরকে সূত্র বলে গেলাম। রাসূল তাই বললেন, বন্ধু নির্বাচন করার জন্য বারবার ভাববে তুমি কার সাথে বন্ধুত্ব রচাচ্ছ। আমার ফুলের মতো শিশুটা এখনো বড় হয়েছে, বাপ মা বলে বড় হয়ে গেছে, তাই ওকে আর বিরাট শাসন করতে পারে না। আর ওয়ান পিস তো বেশি শাসন করলে আবার সমস্যা, বলে আমি আর বাঁচবো না, ঘর থেকে চলে যাব। আমাদের বাপ মরাম বললে বলে তুই যাবি তো কি হবে, যা না তুই, তোর মতো ছেলে আরো আছে। আর এখন ওয়ান পিসও চলে গেলে বাপ মার অবস্থা খারাপ। বাপ মা উল্টো ধমকি দেয়। হাদিসে জিবরাইল এসেছে, মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। শেষ জামানায় কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা, সে যুগের সন্তানেরা মাদেরকে দাস দাসী বানিয়ে রাখবে। এমন অবস্থা হবে, মনে হবে যেন মায়ের পেটে সন্তান জন্ম নেয়নি, ছেলের পেটে মা জন্ম নিয়েছে, মেয়ের পেটে বাপ জন্ম নিয়েছে। এমন ধমকিমূলক কথা বলবে, এমন বাপ মাকে শাসাবে, বাপ মা আতঙ্কে থাকবে সন্তানের জন্য। রাসূল বলছেন, ওই জামানা আসলে ভেবে নেবে কিয়ামত আর খুব বেশি দূরেতে নাই। এখন ওই সন্তানটা স্কুল থেকে বাড়ি এসে এখন ওর বন্ধু সব কেটিএম বাইক ক্রয় করেছে, কানে দুল লাগিয়েছে, হাতে বালা পরেছে। বিকাল হলে একটু ঘুরতে না গেলে মানায়। ঘুরতে গিয়ে কোথায় যে বেড়ায় আল্লাহ ভালো জানে। বাড়ি আসে রাত 12টা 1টা। কি করে? হাতে আছে বাইক আর সঙ্গে আছে একটা বড় বড় শয়তানের ডাব্বা। যত সময় ওর চার্জ না ফুরাচ্ছে ততক্ষণও বেচারার উপরে জুলুম শেষ নেই। যত সময় চার্জ আছে তত সময় ওর উপরে জুলুম চলবে। কি দেখে মুসলমান ঘরের ছেলেরা, বুকে হাত দিয়ে বলো না আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভাই, বলতে পারো। 8 ঘন্টা যদি মোবাইল দেখো, তার মধ্যে তুমি ক ঘন্টা কোরআন পড়ো, ক ঘন্টা হাদিস পড়ো, ক ঘন্টা ভালো জিনিস দেখো? তুমি তোমার নিজের জীবনটাকে একটু মেপে দেখো না। 8 ঘন্টা মোবাইল চালালে 7 ঘন্টা তুমি খারাপ জিনিস দেখছো, 1টা ঘন্টা হয়তো কিছু কিছু ভালো জিনিস দেখে নাও। কি দেখছে আমার যুবক? নগ্নতা, অসভ্যতা, বর্বরতা। তাকান, ফুলের মতো শিশুটা বাড়ি থেকে অসভ্য শুরু হয়ে গেল তার অসভ্যতা, স্কুলে গিয়ে শিক্ষা পেয়ে গেল অসভ্যতার, মোবাইলের দ্বারাই শিক্ষা পেয়ে গেল ওই অসভ্যতা প্রয়োগ করার। এখন হঠাৎ আপনারা দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে, বিভিন্ন খবরের কাগজে সকালবেলা চা পান করছেন, হঠাৎ করে বিগ নিউজ। বিগ নিউজ কি ব্যাপার? 10 জন যুবক মিলে একটা যুবতীকে ধর্ষণ করে তাকে গলা কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে। তো ঘটনা যে পড়ছে সেও আফসোস করছে, যারা শুনছে আফসোস করছে আর বলছে মানুষ এত পশু হয়ে গেছে। কি বলছে? মানুষ এত পশু হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? তারা মন্তব্য করছে, কমেন্টস করছে, ভাবে যে মানুষ এমন পশু হয়ে গেছে যে 10 জন যুবক মিলে একটা যুবতীকে এভাবে ধর্ষণ করে গলা কেটে নদীতে ভাসিয়ে দিল। বোম্বে শুনলেন না? 40 টুকরো করে মাথাটা ফ্রিজের মধ্যে রেখেছে। শুনছেন এভাবে?
তাকে ধর্ষণ করে গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। কারা এরা? এরা সেই ফুলের মতো শিশু না? বলে জাননি তো রসুলের হাদিস, জন্মাই তো নিষ্পাপ মাসুম হয়ে এর এই পশু সুলভ আচরণ শিখলো কোথা থেকে? পরের দিন বিগ নিউজ, 10 জনের মধ্যে 8 জন অ্যারেস্ট। দোকানদারের সমস্ত সাথীরা বলছে যাক যাক, অনেকদিন পর একটা ভালো কাজ করলো পুলিশেরা। পরের দিন বলছে 2 জন পালাতক ছিল, তাদের 2 জনকেও ধরেছে। প্রত্যেকের জন্য 1 লাখ করে জরিমানা, 5 বছর করে জেল। সবাই মন্তব্য করে বলছে যাক, খুব উপযুক্ত শাস্তি তারা পেয়েছে। ও ভাই বাবজি, একটু বলেন, এই 1 লাখ করে জরিমানা, 5 বছর জেল দিয়ে এই ধর্ষণ কি আমার সমাজে বন্ধ করা যাবে? এটা হলো অ্যালোপ্যাথি ঔষধ। আপনার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, সেরিডান মেরে দেন, কুইক, হয়তো আপনার মাথা যন্ত্রণা একটু শান্ত হয়ে যাবে। আপনি ভাববেন যাক, মাথার যন্ত্রণা খুব হচ্ছিল, অন্তত কষ্ট থেকে নাজাত পেয়েছে। এই সমস্ত খবরগুলো 1 লাখ টাকা জরিমানা, 5 বছর জেল, জাতি খুব হৈহুল্লোড় করছিল, সেরিডান মেরে দিল, চুপ হয়ে যাও, দেখো শাস্তি দিয়েছি যোগ্য। আমার মনে হয় 16 পয়জন দিয়ে জাতিকে সোজা করা যায়। অ্যালোপ্যাথি না দিয়ে হোমিওপ্যাথি দেয়। আপনার মাথা যন্ত্রণা, ডাক্তারের কাছে যাবেন, গিয়ে যেই বলবেন মাথা যন্ত্রণা হচ্ছে, তখন বলবে তোমার মায়ের মাথা যন্ত্রণা হয়, তোমার দাদির হয়, তোমার আব্বার হয়, খানদানে কারোর হয়। তো আপনার রাগ হতে পারে প্রথম শুনে, ডাক্তার মশাই আমার হচ্ছে, আমার আম্মার না। ডাক্তার তখন বলবে আমি তো আপনারই চিকিৎসা করছি, আমি না জানি যে আপনার খানদানের কারো এই রোগ আছে কি না, আমি কি করে ঔষধটা দেব? হোমিওপ্যাথি ঔষধ দেওয়ার আগে খানদানে কারো রোগ আছে কি না এটা দেখার পরে ঔষধটা দেয়। আসেন না, এই ফুলের মতো শিশুটাকে আপনি আজকে অসভ্য বর্বর বলে তাকে জেল জরিমানা করছেন। আসেন না, এই ফুলের মতো শিশুটা অসুন্দর হলো কি করে? আপনি কি এই জেল জরিমানা করে বাচ্চাটাকে সুন্দর করে ফেলতে পারবেন? এই সমাজটাকে সুন্দর করে ফেলতে পারবেন? এই ধর্ষণটাকে আপনি বন্ধ করতে পারবেন? নিশ্চয় উত্তরে বলবেন না, পারবো না। একটু বলেন না, ওই যুবকটা যে ছোট্টবেলা থেকে এই নগ্নতা না দেখতো, আজকে পশুর মতো অভ্যাসটা হলো কেন? ওই নগ্নতা দেখতে দেখতে যুবক হয়েছে, যুবক বয়সে নগ্নতা দেখতে দেখতে শিক্ষা অর্জন করেছে, আবার সাথীদের সাথে বসে বসে ওই নগ্নতা প্রয়োগ করা শিখে গেছে। এখন ওই নগ্নতা কি করে প্রয়োগ করতে হয়, অসভ্যতা প্রয়োগ করতে হয়, ওর মধ্যে একটা পাশত্ব আত্মা দীর্ঘদিন ধরে বিরাট ক্ষুধার্ত ছিল। রাত 10টার সময় 10 জন বন্ধু আসছিল। একটা যুবতী যখন বেচারা আম্মা হসপিটালে অথবা আব্বা হসপিটালে কোনো গাড়ি পায়নি, একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা বহুদিন সন্ধানে ছিল ওই নগ্নতা কি করে প্রয়োগ করা যায়, সুযোগ পায়নি। রাত 10টার সময় যৌন ক্ষুধা পশুর মতো, হিংস্র প্রাণীর মতো ওদের উপরে চেপে বসেছে। ওইটা দেখিনি, ওই বোনটা আমার বোন হতে পারে, ওই মেয়েটা আমার ঘরের মেয়ে হতে পারে, ওই মেয়েটা আমার ঘরের কোনো মুসলমানের ঘরের মেয়ে হতে পারে। ওর সব মাথায় আসেনি। ওর উপরে ওর যৌন ক্ষুধা নিবারণ করার পর, তখন যৌন ক্ষুধা নিবারণ করার পর লজ্জায় পড়ে গেছে। তাই তো মেয়েটা তো এত করুণ অবস্থা, কি করি মানুষ জেনে ফেলবে, তাই গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, যাতে করে কেউ না জানতে পারে। গলা কেটে দরিয়ায় ভাসিয়ে দাও, টুকরো টুকরো রাস্তায় ছড়িয়ে দাও, কেউ যেন না জানতে পারে। ও ভাই বাবজি আমার, একটু বলেন, এই ছেলেটা পশু হওয়ার পিছনে এই ছেলেগুলো দায়ী না এর বাপ মা, বর্তমান শিক্ষাঙ্গন এবং বর্তমান যুগের বন্ধু বান্ধবের জন্য দায়ী? নিশ্চয়ই এই বাচ্চাটার জন্য দায়ী ওই বাচ্চা নিজে নয়, এই বাচ্চাটার জন্য দায়ী নম্বর 1 ওর বাপ মা, তারপরে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত টিচার, নাম্বার 3 কিছু অসৎ বন্ধু। এরা এই বাচ্চাগুলোকে আজকে এই অশুভ জায়গায়, অসভ্য জায়গায় নিয়ে গেছে। ভাই বাবজি আমার, ব্যথা নেবেন না। আমি আপনাদেরকে বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এত সুন্দর ছিল। আমার রাসূল যখন এসেছিলেন, ওই যুগটাকে বলা হতো ইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ এমন পশুই ছিল, মানুষ এমন হিংস্র ছিল, মানুষ এমন নারীদের উপরে
কঠিন অত্যাচার করত, নারীদেরকে ওরা সাথে বন্টন করা হতো। বাপ মারা গেলে তার খানদানের নারীদেরকে পরিবার বন্টন করে নিত। প্রত্যেকটা নারীকে বিভিন্ন সদস্যদেরকে বিলিয়ে দেওয়া হতো। কেন? নারী মানে তার সমাজে কোনো ইজ্জত নাই। আমার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় এসে আমার রাসূল বুঝিয়ে দিলেন, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলছি, একটা আদর্শ সমাজ গঠন করতে গেলে একটা পুরুষ কখনো আদর্শ সমাজ গঠন করতে পারে না। ওর সাথে নারী যতক্ষণ সঙ্গ না দেয় ওই সমাজটা সুন্দর হতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী পদে পদে ওই নারীদের মর্যাদা বুঝিয়েছেন। আমি আসবো এই পাঠে। তাহলে দেখেন, একটা ফুলের মতো শিশু অসুন্দর হলো বাপ মা মিসগাইড করার জন্যে, তার টিচাররা মিসগাইড করার জন্যে, এবং তার বন্ধুরা অসভ্য বন্ধু হওয়ার কারণে। কিন্তু বিশ্বনবীর জামানায় সাহাবাদেরকে আমার রাসূল এভাবে তৈরি করতেন। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাজারে গেছে। হাদিসটা শুনে থাকবেন নিশ্চয়ই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে, ছোট বাচ্চা, 5 থেকে 6 বছর বয়স, দৌড়াতে দৌড়াতে একটা খেজুর পড়েছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু খেজুরটা তুলেই গালে দিয়েছে। বাচ্চারা যেটা হাতে পায় গালে দেওয়া তাদের অভ্যাস। বিশ্বনবী এই খেজুরটা গালে দেওয়া দেখে বাজারের মাঝখানে হাসানকে চিৎ করে শুইয়ে গলার মধ্যে আঙুল ঢুকিয়ে বমি করাচ্ছে। সাহাবারা দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ছেলে, ছেড়ে দেন, একটা সামান্য খেজুর খেয়ে ফেলেছে, আপনি এত পেশাব তার উপরে দিচ্ছেন কেন? রাসূল বলছেন, আমার সাহাবারা, হাসানকে কি তোমরা আমার চেয়ে বেশি ভালোবাসো? আমি হাসানকে চিৎ করে শুইয়ে ফেলে গলায় আঙুল ঢুকিয়ে বমি করাই বলে তোমাদের এত দরদ, এত মহাব্বত ফুটে ওঠে? আমার সাহাবারা শোনো, আমার হাসান যে খেজুরটা খেয়েছে আমি জানি না ওই খেজুরটা চুরির খেজুর, না ওই খেজুরটা সাদকার খেজুর, না ওই খেজুরটা যাকাতের খেজুর, আমি রাসূল জানি না। আমার ঘরের সন্তান সন্দেহযুক্ত বস্তু তার পেটে দেবে, আমি রাসূল এটা কোনো দিন হতে দেব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জামানায় মাত্র 6 বছর বয়স, এখনো বিরাট পদ্মা সম্বন্ধে আয়াত নাজিল হয়নি, এখনো বিরাট ফাতেমা বিরাট বড় হয়ে উঠেনি, মাত্র 6 বছর বয়স। ফাতেমা কোনো বান্ধবীর বাড়ি যাবে, বিকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু সুন্দর করে বাঁধছেন। হঠাৎ বিশ্বনবী পিছন থেকে দেখে ফেলেছেন ফাতেমা সাজুগুজু করছে, সাজছে। তো মেয়েরা যখন সাজে তাদের সামনে গেলে তারা লজ্জা পায়। তো বিশ্বনবী গেলেন না, ফাতেমার সাজা হয়ে গেল। সে যুগে সাজা মানে বিরাট দামি দামি পাউডার তো নেই, বিরাট ক্রিম নেই, হয়তো একটু তেল টেল মেখে একটু চুলটুলগুলো একটু পরিপাটি করছে। তো ফাতেমা সেজে বার হয়েছে, এমন সময় আমার রাসূল ডেকে বলছে, ফাতেমা কোথায় যাবে গো মা? ফাতেমা বলছেন, আব্বা যান পাশের বাড়ি, বান্ধবীর বাড়ি যাবে। ও ফাতেমা শুনে নাও, আমি তোমার আব্বা জান নবী তোমাকে বলে দিলাম, এই তোমার সুন্দর রূপটা তোমার স্বামী ছাড়া আর মাহারাম পুরুষ ছাড়া অন্য কাউকে দেখানো আমি রাসূল বললাম হারাম। ছোট্ট মেয়ে ফাতেমাকে আমার রাসূল বুঝিয়ে দিলেন, খবরদার এই রূপ তুমি অন্য কাউকে দেখাতে পারবে না। বিশ্বনবীর এই কথাটা মা ফাতেমাতুজ জাহরা এমন করে হৃদয়ে ধারণ করে নিলেন, মরণ পর্যন্তই ফাতেমা পর্দা ছাড়া চলতে জানেনি। জোরে বলা যাবে না? দেখেন বাপ মা কি করে একটা বাচ্চাকে শেখাতে পারে, সুন্দর করতে পারে। আমার সমাজে যেমন একদিকে ফুলের মতো শিশু আজকে পশু রূপ ধারণ করছে, এর জন্য আমার বাপ মাদেরকে আমি বলবো, ও আমার পিতা মাতারা, আসো না, একটু অঙ্গীকার করো না। এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর বানাতে গেলে পৃথিবীর অন্য কারোর রাস্তা দিয়ে চললে সুন্দর হবে না। ওই অসভ্য বর্বর জামানাটাকে যিনি একা সুন্দর করেছিলেন, সেই সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলতে পারলে আবার সমাজ সুন্দর হয়ে উঠবে। একটু জোরে বলা যাবে? এ সমাজে হয়তো কম আছে, তবে নেই না, আছে। মাঝে মাঝে শুনবেন বিগ নিউজ, একজন রিক্সাওয়ালা
1 লাখ টাকা পেয়ে থানায় গিয়ে ফিরিয়ে দিয়ে এসেছে। রিক্সাওয়ালা 1 লাখ টাকা ফিরিয়ে দেয়। হ্যাঁ, রিক্সাওয়ালা ভ্যান চালাতে চালাতে বাম্পারের কাছে হঠাৎ যেন মানি ব্যাগ পড়ে আছে। ভ্যানটা সাইড করে এসে 1 লাখ টাকা তুলেছে। তুলে দেখছে এত টাকা আমি সারাদিন ভ্যান চালিয়ে হয় কত, 300, 350, 400 টাকা। এত টাকা, হাত থরথর করে কাঁপছে। তাড়াতাড়ি করে ভ্যানটায় তালা মেরে পাশে কোনো মেম্বার প্রধানের বাড়ি গিয়ে বলছে, জনাব আমি আপনার বাড়ি এসেই দেখেন না মানি ব্যাগে অনেকগুলো কার্ড আছে, টাকা এত টাকা পেয়ে গেছে, একটু দেখেন না, কন্ট্যাক্ট করে। বেচারা হয়তো খুব খোঁজাখুঁজি করছে, একটু ফোন করেন না। তো সেই এলাকার যিনি গণ্যমান্য, যার দুয়ারে তিনি গেলেন, সে তখন মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে, তুমি টাকাটা তুলেছ, কেউ কি দেখেছে? বলছে না ভাই, কেউ দেখিনি। বলে দেখিনি, তাহলে যাও না, বাড়ি নিয়ে যাও না। তখন রিক্সাওয়ালাটা বলছে, ভাই শোনো, আমার বাপ মা পরিশ্রম করে খেতে শিখিয়েছে, অন্যের মাল নিয়ে জীবনে বড় লোক হতে শেখায়নি। সুবহানাল্লাহ। ও ভ্যান চালক, ওর কাছে MA BEd এর ডিগ্রি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মায়ের দেওয়া, বাবার দেওয়া এমন একটা শিক্ষা আছে, সেই শিক্ষার বিনিময়ে অন্যের পয়সায় হাত দিতে সে চায় না। জোরে বলবেন। তখন সেই জ্ঞানী মানুষটা তাকে কমেন্ট করছে, ভাবে তোমাদের মতো মানুষের জন্যই যত সমস্যা, তোমাদের মতো মানুষের জন্য যত সমস্যা। যখন বলেছে বেচারা গরিব হতে পারে, তখন ঘাড় ঘুরিয়ে বলছে, এমন বলছো কেন গো? তো দেখতে পাচ্ছ না আমার 3 তলা বাড়ি, 3টে স্করপিও গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, এমনি বানালাম জাতির কন্ট্রোলের চাল খেয়ে, টেরফল খেয়ে, ঘর আসে কাটমানি কেটে। আমি তো এইগুলো করেছি, এসব সব জাতির টাকা। আর তুমি মাত্র 1 লাখ টাকা পেয়েছো, নিতে তোমার কষ্ট হচ্ছে। ওকে উল্টো ধমক দিয়ে বলে, তোমাদের মতো মানুষের জন্য সমস্যা। আহারে, তুমি না বিরাট শিক্ষিত, তুমি না গণ্যমান্য, মানুষ তোমার দুয়ারে দুঃখ নিয়ে ছুটে আসে, তুমি তাকে ধমক দিয়ে বলছো তোমাদের মতো মানুষের জন্য সমস্যা। ভাই বাবজি আমার, ওই রিক্সাওয়ালাটা সেখান থেকে নিরাশ হয়ে সোজা থানায় চলে গেল। অফিসারের কাছে দাঁড়িয়ে বলে, অফিসার রাস্তায় ভ্যান চালাচ্ছিলাম, এত টাকা পেয়েছি। অফিসার বেচারাটাকে দেখে তো মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে, ও ভাই তুমি এত টাকা পেলে বাড়ি নিয়ে যেতে পারতে। বলে, আমার টিচার 4 পর্যন্ত পড়েছি, আমার শিক্ষক জীবনে এমন পাঠ আমাকে শেখায়নি। আমাকে বারবার বলেছে কম খাবে কিন্তু ভালো খাবে, কষ্ট করবে, পরিশ্রম করে উপার্জন করবে, ধোকা দেওয়া পয়সা জীবনে ভিটায় তুলবে না। 4 পর্যন্ত পড়েছিলাম, আমার টিচাররা আমাকে এমন শিক্ষা দিয়েছিলেন। পুলিশ অফিসারের চোখে পানি চলে আসে, সঙ্গে সঙ্গে সাংবাদিক ডেকে বলে, এ সোনায়ের ফটো তুলে নাও, গলায় ফুলের মালা দাও, খবরটাকে ভাইরাল করে দাও। আজও মানবতা মারা যায়নি, এই পৃথিবীর মধ্যে অস্থিরতার মাঝেও আজও মানবতা বেঁচে আছে। রিক্সা চালক হয়ে আজও জাতির টাকা ফিরিয়ে দিতে জানে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোথা থেকে পেল এই রিক্সাওয়ালাই আদর্শ? কে শিখিয়েছে? হ্যাঁ, ওর বাপ মাকে শিখিয়েছে, ওর টিচার ওকে শিখিয়েছে, ওর বন্ধুরা ওকে বলেছে কম খাবি, পরিশ্রম করে খাবি তবু আচ্ছা, কিন্তু অন্যায় করা পয়সা, জুলুম করা পয়সা বাড়িতে আনবি না। ভাই বাবজি আমার, আজকে আমরা যদি মনে করি আমার ঘরের বাচ্চাগুলো ফুলের মতো, এদের ফুলের মতো রাখতে চাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর কোরআনের এই বাণীটা মাথায় নেওয়া। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ইন্তেকাল করার সময় তার গোটা সন্তানদেরকে ডেকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা বলো না, বলো আমি চলে গেলে তোমরা কার ইবাদত করবে? আমার বাচ্চাদের জিজ্ঞাসা করলে হয়তো ওরা উত্তর দিতে পারবে না, কিন্তু ইয়াকুব নবীর সন্তান এমন উত্তর দিলেন, আল্লাহর এত ভালো লেগে গেল। রব্বুল আলামিন তাদের কথাটাকে তার ওই শিবানী কোরআনুল কারীমের মধ্যে এমন করে রেকর্ড করে দিলেন, আমাদের জন্য আদর্শ হয়ে গেল। কি বলেছিল তারা? বলেছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুব নবীর সন্তানেরা বলেছিলেন, আব্বাজান
আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছেন, কোনো দুঃখ করবেন না। চোখ বন্ধ করার পর আপনি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন আমাদের উপরে। আমরা দুনিয়ার অন্য কারোর ইবাদত করব না, ইবাদত করব আপনার যিনি প্রতিপালক, ইলাহাকা, আপনার যিনি মাবুদ, আপনার যিনি প্রতিপালক, আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক, তাদের যিনি আল্লাহ, সেই এক আল্লাহর ইবাদত আমরা করতে থাকব এবং মরণ পর্যন্ত আমরা মুসলমান থাকব। এই অঙ্গীকার আব্বা জান আপনার সাথে আমরা করে দিলাম। জোরে জোরে বলা যাবে না? মরণ পর্যন্ত আমরা অন্য কোনো পথে চলবো না আব্বা জান। আপনি শান্তির সাথে দুনিয়া ত্যাগ করতে পারেন। বান্দা যদি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হয়, সে কখনো জুলুমকারী হবে না। ওই জন্যে মুসলমানকে মুসলমান কেন বলা হয়? মুসলমান এর নাম নয়, আমরা বলি ইসলাম মানে শান্তি। এটা দ্বিতীয় পর্যায়ের অর্থ। প্রথম অর্থ মুসলিম, এর অর্থ হলো আত্মসমর্পণকারী, দুনিয়ার কারোর সামনে নয়, স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে রবের সামনে আত্মসমর্পণ করতে জানে, যে রবের সামনে নিজের জীবনটাকে ছপে দিতে জানে, সে জীবনে কোনোদিন দুনিয়ার কোনো মানুষের হক ফাঁকি দেবে না। কেন? তার দৃঢ় বিশ্বাস ওই রবের সামনে তার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন পারা নাম্বার 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জেনে রেখো, প্রত্যেকটা জীবনধারীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেন করা লাগবে জানো? কারণটা হলো তোমাদের পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন আমার আল্লাহ পরিপূর্ণ রূপে প্রদান করে দেবে। কাউকে আল্লাহ ঠকাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 30 পারা 20 পৃষ্ঠা সূরা জিলজাল। রব্বুল আলামিন বললেন, ন্যূনতম ভালো কাজ করবে সেটাও তুমি দেখতে পাবে, আবার ছোট্ট একটু মন্দ কাজ করবে সেটাও দেখতে পাবে। আমি আল্লাহ কিয়ামতের দিন এই বদলা দেওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ তুলবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন বান্দা যদি আল্লাহকে বিশ্বাস করে, হৃদয় থেকে অ্যাকসেপ্ট করে নেয়, তার সামনে আত্মসমর্পণ করে, সে কখনো জাতিকে ধোঁকা দেবে না। চলেন একটু দেখে আসি। আমরা জানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস বারবার শুনেছি। ওমরে ফারুক তিনি একটা গরম মেজাজের সাহাবা, তাই না? ওমরে ফারুক মানে শুনেছেন না? কত জায়গায় হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন, গর্দান উড়িয়ে দিই, ছেড়ে দেন না, ব্যবস্থা করে নি। খুব গরম, ইসলামের বিরুদ্ধে কিছু হলে সহ্য করতে পারে না। ওমরে ফারুকের সে ঐতিহাসিক বাক্য মনে আছে। ইসলাম আনার পরে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি সত্য না? কোরআন কি সত্য না? আপনি কি সত্য নবী নন? রাসূল কারীম বলছেন, ওমর ঈমান আনলে এক্ষুনি, তোমার কি সন্দেহ হয়েছে? ওমর বলছে, সন্দেহ না, প্রশ্ন করছে, উত্তর দেন। রাসূল বলছেন, আল্লাহ হলেন সত্য আমাদের রব, আমি নবী হলাম সত্য তোমাদের রসুল, কোরআন হল আমাদের ঐশী বাণী, ধর্মগ্রন্থ। তোমার বলছে আল্লাহ যদি সত্য প্রতিপালক হন, আপনি যদি সত্য নবী হন, কোরআন যদি সত্য ধর্মগ্রন্থ হয়, তাহলে কেন এই ভয়ে ভয়ে গুহার মধ্যে গোপনে গোপনে ইবাদত চলবে? চলেন না কাবার ছায়া তলে, আমি সামনে যাচ্ছি, আপনি পিছনে আসেন। সাহাবাদেরকে বলে দেন, আজ থেকে প্রকাশ্য আল্লাহর ইবাদত হবে। একটু যদি বলা যায়। আজকে খুব ভালো লাগছিল, কাশ্মীরে ওমর আব্দুল্লাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী কাশ্মীরে, উনি একটা ভাষণ দিতে গিয়ে বলছেন, আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান এত দুর্বল, খুব মেজাজ নিয়ে বলছে। তো আমি বলি, শুনতে হয়, কি বলতে চাই? আমার ওস্তাদরা বলতেন, আমরা মানুষকে বিচার করি এই দাড়ি দেখে, বিচার করি না? হ্যাঁ, মানুষটার মুখে দাড়ি আছে, ওর দাড়ি নেই। আমার ওস্তাদ বলতেন, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, ওনাকে দেখে অনেকে মন্তব্য করে, আল্লামা ইকবালের তো মুখে দাড়ি নেই, কারি বাসি তোর তো মুখে দাড়ি নেই। তারপর ওস্তাদরা বলতেন, ভাই এনাদের মুখের এই বাইরে দাড়ি আসে, হৃদয়গুলোতে দাড়ি ভরপুর হয়ে আছে। সোনালা বলবেন, এদের হয়তো বাইরে দাড়ি গজায়নি, তবে হৃদয়ের মধ্যে দাড়ি ভরপুর হয়ে আছে। আল্লামা ইকবালের নবী প্রেম,
কুরবান হয়ে যাবেন। তার কবিতাগুলো পড়লে চোখে টপ টপ করে পানি পড়ে। ওমর আব্দুল্লাহ দেখলে মনে হবে তাই তো, মুখে দাড়ি নেই, নাস্তিক মতো মনে হবে। ওর ভাষাগুলো শুনলে, বক্তব্যগুলো শুনলে মাথা ঘুরে যাবে। দাড়ি দেখে বিচার করি, আরে দাড়ি রেখে কত রকমের বদমাইশি সমাজে চলছে জানেন? তো দাড়ি রেখে বদমাইশি করার তুলনায় দাড়ি না রেখে আল্লাহর ইবাদত করলে তো আল্লাহ অনেক খুশি হবে। ওমর আব্দুল্লাহ বলছে, আমাদের ঈমানের দুর্বলতা, তোমরা সত্য কথা বলতে এত ভয় পাও যে আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে, এই করবে সেই করবে। তোমাদের একটু মনে আসে না, মৃত্যু যদি আসে কেউ বাঁচাতে পারবে না, আর যদি মৃত্যু তোমার না আসে কেউ তোমাকে মারতে পারবে না। একটু জোরে বলা যাবে? মৃত্যু যদি আসে কেউ বাঁচাতে পারবে না, আর মৃত্যু যদি না আসে তাহলে কেউ তোমাকে মারতে পারবে না। এই বিশ্বাসটা হৃদয়ে রাখো। ঈমান এত দুর্বল হয়ে গেল। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিশ্বনবী ইন্তেকাল করার পরে 2 বছর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করলেন। এখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার আগে 6 জন সাহাবাকে দায়িত্ব দিয়ে বললেন যে খলিফা নির্বাচন হবে, তোমরা নির্বাচন করে নিও। সবাই একমত হয়ে ওমর ফারুককে খলিফা নির্বাচন করলেন। ওমর যখন খলিফা হয়েছে, যাকে দেখে ইবলিস ভয় পায়, তো মানুষ ভয় পাবে না? গোটা মদিনায় কোনো ভাষা চলছে, কি হবে এবার তোমাদের? ওমর খলিফা মানে অন্যায় দেখলেই কিন্তু চাবুকের বাড়ি পড়বে, অপরাধ দেখলেই কিন্তু গদ্দান কেটে নেবে। এমনকি মানুষ এত আতঙ্কিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মানুষ বারান্দায় বসা ছেড়ে দিয়েছে। বাইরে প্রয়োজন ছাড়া বাইরে বার হয় না। চলায় বলায় কোনো ভুল হয়ে গেলে খবর পেলেই শাসন হবে। এ খবর কানাঘুষো হতে হতে ওমর ফারুকের কানে পৌঁছে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে নববীতে জুমার দিনে দাঁড়িয়ে বলছেন, ও মদিনার মানুষেরা, আমার কানে আওয়াজ এলো তোমরা নাকি বলা কওয়া করছো আমি ওমর নাকি বিরাট কঠিন। ও মদিনার মানুষেরা শুনে নাও, আমি ওমর তোমাদেরকে মসজিদে নববীতে রাসূলের মিম্বারে দাঁড়িয়ে বলছি, তোমরা যতটুকু শুনেছো আমি ওমর তার চেয়ে আরো বড় কঠিন। যতটুকু শুনেছো তার চেয়ে বড় কঠিন। আমার সামনে যদি দুনিয়ার কোনো বান্দা আল্লাহর সাথে জুলুম না করে, নবীর সাথে জুলুম না করে, অবিচার না করে, আমি ওমর তার জন্য এমন বন্ধু হয়ে যাব, আমার মতো নরম দুনিয়ায় কোনো মানুষ আর তৈরি হবে না। আর যদি কেউ জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, তোমরা যা শুনেছো তার চেয়ে বেশি শুনে নাও। আমি ওমর রাসূলের মেম্বারে দাঁড়িয়ে বলছি, ওমরের ডান পা থাকবে তার এক চোয়ালে, আর ডান হাত দিয়ে তার অন্য চোয়ালটা টেনে ধরবে, ধরে বলবে হক মানবি কিনা বল, হক মানবি কিনা বল, জুলুম ছাড়বি কিনা বল। যতক্ষণ পর্যন্ত জুলুম অবিচার না ছাড়বে, ওমর তার চোয়ালে এক পা তুলে অপর চোয়াল হাত ধরে টেনে তাকে সত্য মানাতে বাধ্য থাকবে। জোরে বলা যাবে? ভাষণ শোনে ওমর ফারুকের ভাষণ, মেম্বারে নববীতে দাঁড়িয়ে বলছে, কেউ যদি জুলুম অবিচার করে, এই মুখের এক চোয়ালে ওমরের পা আর অপর চোয়ালটা টেনে ধরে আমি ওমর তাকে সত্য শিক্ষা দেব, হক শিখিয়ে দেব, ইনসাফ শিখিয়ে দেব। আজ যদি সত্য কেউ মেনে নেয়, হক প্রতিষ্ঠিত করে, আমি ওমর তার জন্য এমন নরম হয়ে যাব, আমার মতো নরম পৃথিবীতে আর কেউ হবে না। একটু যদি বলা যাবে? প্রমাণ দুটো দেব। ওমর ফারুকের নরম হওয়ার উদাহরণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি ঘটনাটা বর্ণনা করছেন। ওমর ফারুক গোলামের হাত ধরে বলছেন, চলুন একটু বাইরে ঘুরে আসি। গোলামের হাত ধরে ওমর ফারুক বাইরে বেরিয়েছেন। কিছু দূর যেতে না যেতেই দেখেন একটা তাঁবু ফেলা, তাঁবুর বাইরে কাঠের কিছু আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। ওমর ফারুক গোলামকে ডেকে বলছেন, গোলাম, মনে হয় গত রাত্রে কোনো কাফেলা কোনো জায়গায় যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় আটকে পড়েছে, যেতে পারেনি, তাই তাঁবু ফেলে ওখানে হয়তো বিশ্রাম করছে, চলো একটু দেখে আসি তাঁবুর মধ্যে কারা আছে। ওমর ফারুক গোলামটাকে নিয়ে তাঁবুর পাশে গেলেন। তাঁবুর পাশে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তাঁবুর ভিতর থেকে মহিলার কণ্ঠ আওয়াজ ভেসে এলো, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর বলছেন, আমি কি আসতে পারি? বলে আসেন।
উমারে ফারুক তাবুর মুখ থেকে মাথাটা ঢুকিয়ে দেখে কিছু বাচ্চাকে নারীটা বুকে জড়িয়ে পাশে একটা উনানে হাড়িতে কি একটা রান্না করছে। তোমারে ফারুক জিজ্ঞাসা করছেন, বাচ্চাগুলো কাঁদে কেন? বলছে ক্ষুধার জ্বালায় কাঁদছে। খেতে দাও, পাশে হাড়িতে রান্না হচ্ছে, খেতে দাও। যেই বলেছে তখন মহিলাটা বলছে, কে গো তুমি? বলছে আমি যেই হই, রান্না হচ্ছে, বাচ্চাগুলো খেতে দাও। দ্বিতীয়বার যখন বলেছে, হাড়ির উপর থেকে সরাটা ফেলে দিয়েছে, দিয়ে দেখে তাতে কোনো খাদ্য নেই, পানি ফুটছে। ওমরে ফারুকের মেজাজ রেগে যাওয়া, খুব রেগে গেলেন। ও মহিলা, তুমি মা হয়ে বাচ্চাগুলোকে ঠকাও, কোনো খাদ্য নাই, পানি ফোটাও, আর বাচ্চাগুলোকে বুকে নিয়ে তুমি সান্ত্বনা দিচ্ছ খাদ্য দেবে, এই ঠকানো অধিকার তোমাকে কে দিয়েছে? ওই মহিলাটা তখন বলছে, কে গো তুমি? উপদেশ দাও। আমাকে তোমাকে উপদেশ দেওয়ার জন্য ডাকেনি, তোমাকে উপদেশ দিতে হবে না। তুমি কি জানো আমার কত অভাব? ওমরে ফারুক তখন শুনতে চাইলেন, বলো না কত অভাব? বলে আমার স্বামী নাই, আমার পরিবার উপার্জন করার কেউ নাই, মহিলা হয়ে কোথায় যাব? আমি মানুষের সামনে যেতে বড় লজ্জা পাই। আমার স্বামী গত কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, কি করব? বাচ্চাগুলোকে খুব কষ্টের সাথে লালন পালন করি। ওমরে ফারুক তখন বলছেন, ওরে বোন, তুমি কেন এই যুগের যিনি আমিরুল মুমিনিন তার কাছে তুমি গিয়ে তোমার অবস্থা জানাও না? তুমি তো গিয়ে যুগের যিনি গভর্নর তাকে গিয়ে বলতে পারো অভাব। তখন সেই মহিলা উত্তর দিচ্ছে, আমি কেন যাব? তিনি মুসলমানদের নেতা হয়েছেন, তার তো উচিত তার প্রজা কোথায় কে কষ্টে আছে তাকে দেখে দেখে এসে তার বন্দোবস্ত করা। আমি কেন যাব? পাশে গোলাম আসলাম দাঁড়িয়ে আছে, সে চিন্তা করছে যদি আমি বলে না দিই হয় তোমার মেজাজ আরো গরম হয়ে যাবে। বলতে যাবি কি উমার ইশারায় বললেন, বলো না, বলো না, ও আমাকে চিনতে পারেনি, ওকে বলতে দাও। মহিলা বলতে বলতে বলেই দিল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আর আমিরুল মুমিনিন ওমরকে আমি দাঁড় করি, আল্লাহকে বলবো, আল্লাহ মুসলমানদের নেতা হয়েছিল কিন্তু আমাদের মতো বিধবা নারীদের অভাবের দিকে কোনোদিন তাকায়নি, আমাদের দুঃখের খোঁজ খবর নেইনি। আল্লাহর সামনে, ওই আল্লাহর সামনে ওমরকে আমি সেদিন কিয়ামতের দিন জবাবদিহি করতে বাধ্য করিয়ে দেব। ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে বলছে। ওমরে ফারুকের চোখ ভরা পানি, খুব কষ্ট করে কন্ট্রোল করছে, কেন ওমরের তখন মাথায় ঘুরছে রসুলের হাদিস। 3টি বদদুয়া এবং 3টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার রসুল হাদিসের মধ্যে বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন। 3টি দোয়া ডাইরেক্ট কবুল হয়, 3টি বদদুয়া ডাইরেক্ট কবুল হয়। তার মধ্যে নম্বর 1 দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা দোয়া করলে, বদদোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত যারা, নিষ্পেষিত যারা, মজলুম যারা, তাদের দোয়া বদদোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। নাম্বার 3 দুনিয়ার মধ্যে যত বাপ মা আছে, পিতা মাতা যারা আছে, ওই বাপ মা দোয়া করলে, বদদোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলা যাবে। ওমরে ফারুকের চোখ ভরা পানি। অসহায় মহিলা মজলুম, সে বদদোয়া করে বলছে, আল্লাহর সামনে ওমরকে জবাবদিহি করতে হবে। ওমরে ফারুক খুব কষ্ট করে চোখের পানি আটকে বলছে, ওরে বোন, তুমি কি কোনোদিন গিয়েছিলে? বলে আমি কেন যাব, তার তো আসার কথা, সে দেখে যাক। এই পর্যন্ত বলার পর ওমরে ফারুক আর থাকতে পারলেন না, তাবু থেকে মাথাটা বার করে নিয়ে দৌড় শুরু করেছে, সঙ্গে আসলাম দৌড়ায়। ওমরে ফারুক রাজ দরবারে না গিয়ে সোজা বাইতুল মাল যেখানে জমা করা হয় সেখানে গেলেন, খাদ্যদ্রব্য যেখানে জমা করা সেখানে গেলেন। একটা বস্তা তাড়াতাড়ি করে পেড়ে তার মধ্যে কিছু পোশাক, কিছু খাদ্য একসাথে সুন্দর করে ভরে বস্তার মুখটাকে মজবুত করে বেঁধে এবার নিজের গোলাম আসলামকে বলছে, আসলাম এই বস্তাটা আমার পিঠে একটু তুলে দাও। গোলাম আসলাম বলছো, ওমর আমি খাদেম থাকতে ওই বস্তা আপনার পিঠে তুলে দেবো হয় নাকি? না না, ওই বস্তা আমি নিয়ে যাব। ওমরে ফারুক বলছে, বাবা আসলাম একটু বলো না, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমার গোনার বোঝা তোমাকে চাগাতে বলে, আমার গোলাম আসলাম তুমি কি আমার গোনার বোঝাটা তোমার কাঁধে নেবে? আসলামের চোখ ভরা পানি। কি বলছেন জান্নাতি সাহাবা আপনি, বিশ্বনবীর শ্বশুর আপনি, এত প্রিয় রসুলের আপনি, তারপর আপনার জাহান্নামের এত ভয়। ওই সময় আর বলছে, বলো না তুমি কি শোনোনি? ওই মহিলাটা বদদোয়া করে বলল, আল্লাহর
সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এখন ওই গোনা থেকে আমাকে বাঁচার জন্য তুমি বস্তা বয়ে নিয়ে গেলে আমার গোনা মাফ হবে না, তাই বস্তাটা তুমি নয় বরং আমি ওমর আমার পিঠে করে নিয়ে যেতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক নিজের পিঠে বস্তা তুলে তাঁবুর কাছে গেলেন, আবার সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন। পানি গরম ছিল, নিজ হাতে খাদ্য রান্না করলেন, বাচ্চাগুলোকে কোলে বসিয়ে খাওয়াচ্ছেন। মহিলাটা তাঁবুর কোনায় গিয়ে বসে আছে, সঙ্গে গোলাম আসলাম। বাচ্চাগুলোকে যখন খাওয়াচ্ছেন, মা তখন আঁচলের আর চোখ দিয়ে দেখছেন আর দোয়া দিয়ে বলছেন, আপনার মতো ব্যক্তি তো আমিরুল মুমিনিন হওয়ার দরকার ছিল। একটু জোরে বলা যাবে না? আপনার মতো ব্যক্তি তো মুসলমানদের নেতা হওয়ার দরকার ছিল। ওমর ফারুকের চোখের পানি যেন ভেসে আসে, পানি আটকাতে পারে না। বাচ্চাগুলোকে নিজ হাতে খাওয়ালেন, নতুন পোশাক পরালেন, বললেন, বোন চলে গেলাম, কিছু খাদ্য আছে খেয়ে নিও, অভাব হলে আবার তুমি জানিও। ওই সময় ওমর ফারুককে ওই মহিলা বলছে, ও ও পুরুষ, তুমি কে গো, একটু আমাকে জানিয়ে দাও, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো। ওমর ফারুক তখন আদবের সাথে বললেন, বোন শোনো শোনো, তুমি যদি কোনোদিন রাজ দরবারে যাও, এই ভাইটাকে ওই রাজ দরবারে আমিরুল মুমিনিনের জায়গায় দেখতে পাবে। জোরে জোরে বলা যাবে না? রাজ দরবারে গেলে এই ভাইটাকে ওখানে দেখা হবে। নিজে যে আমিরুল মুমিনিন তাও বললেন না, তবে ওখানে গেলে তুমি দেখা পাবে। এই বলে ওমরে ফারুক সেখান থেকে বার হয়ে একটু পাশে একটা উঁচু টিলা, সেখানে গিয়ে বসলেন আসলামকে নিয়ে। আসলাম বলে, চলেন চলে যাই। বলে, না, বসো। আল্লাহর কাছে হাত তুললেন ওমর, তুলে বললেন, আল্লাহ, ওই তাবু থেকে একটু আগে বদদোয়া যাচ্ছিল তোমার কাছে, আমি ওমর আমার পিঠে করে বোঝা নিয়ে ওই তাবুর মানুষগুলোকে খুশি করে দিয়েছি। একটু আগে যে বদদোয়া তোমার কাছে জমা হয়েছে, এক্ষুনি তাকিয়ে দেখো, তারা আমার জন্য এখন দোয়া দেয়। তারা বলে, আমার মতো মানুষকে নাকি আমিরুল মুমিনিন হওয়ার দরকার। ওগো আল্লাহ, ওই আগের বদদোয়াটাকে তুমি ডিলিট করে দিয়ে এই পরের দোয়াটাকে ওই জায়গায় তুমি কবুল করে নাও। জোরে জোরে বলা যাবে না? এই হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হকের জন্য কত নরম, এত গম্ভীর, যাকে দেখে শয়তান পালায়, অথচ তিনি হকের জন্য, সত্যের জন্য নিজের পিঠে বোঝা তুলে তার বাড়িতে গিয়ে মাল বয়ে দিয়ে আসতে পারে। আবার বাতিলের জন্য এমন গরম ওমরে ফারুক। আপনাদের কাছে পরিষ্কার জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুককে নিয়ে অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটা আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই যে আয়াতটা নাজিল হয়েছিল ওমরে ফারুকের জন্য। কি হয়েছে? এক ইহুদি আর এক মুসলমান, ঘটনা আপনাদের জানা আছে। জমির মাঝখানে একটা গাছ, গাছটা কার? এই মুসলমানদের আজকের অভ্যাস না, মুসলমানদের সর্বদায়ের অভ্যাস দখলে রাখা, রেকর্ড না করা। আমাদের জমি জায়গায় এমন হয়ে আছে না সব, বলে বাপের দখলে ছিল, ছেলে দখল করে আছে, আজ দলিল নেই, রেকর্ড নেই। বিশ্বনবীর জামানায় এই ঘটনা তো আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটা মুসলমানদের অভ্যাস। তো গাছ ক্ষেতের মাঝখানে, মুসলমান বলছে আমার দখল, আর ইহুদি বলছে আমার রেকর্ড আছে। এখন ফায়সালা করতে হবে, চলো যাই। বিশ্বনবীর দরবারে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের রেকর্ড দেখে ইহুদির পক্ষে ফায়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? আমার সমাজে নেতারা স্বজন পোষণ করে, আপনের জন্য বিচার এক হয়, পরের জন্য বিচার আর এক হয়। আমার রাসূল এমন বিচার করতেন না। আমি একটু উদাহরণ দিতে চাইছি রাসূল কারীমের বিচার সম্বন্ধে। এখন বিশ্বনবী যখন ইহুদির পক্ষে ফায়সালা দিলেন, ওমরে কি বলে, সেই মুসলমানটার মনে মনে হলো বিশ্বনবী তো নরম, তাই মনে হয় ইহুদির পক্ষে ফায়সালা দিয়ে আবু বকরের কাছে যায়। আবু বকরের কাছে গিয়ে বলছেন, আবু বকর, রাসূল কারীম ইহুদির পক্ষে ফায়সালা দিয়েছে, তুমি একটু বিচারটা দেখবে। এখন বলেন, সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো ফায়সালা পাস হয়ে যায়, লোয়ার কোর্টে গেলে সেই ফায়সালার দ্বিতীয়বার দেখার সুযোগ থাকে। আবু বকর সিদ্দিক বলছে, রাসূল যে ফায়সালা দিয়েছেন ওখানে আর কোনো ফায়সালা আমি করতে পারবো না, যেটা বলেছেন ওটাই। ওমরে ফারুকের কাছে গেছে, ওমর বলছে ফায়সালা করছি, এসো। ঘটনা আপনাদের জানা।
তলোয়ার বার করে মুসলমানের গদ্দান উড়িয়ে দিয়েছে। গদ্দান যদি একটা মানুষের ওড়ায়, সঙ্গে সঙ্গে খবর ভাইরাল, ওমরে ফারুক মুসলমান হত্যা করেছে। বিশ্বনবীর কাছে খবর চলে এলো। রাসূল কারীম শোনা মাত্রই বিশ্বাস করতে চাইলেন না। যখন বিশ্বনবী ঘটনার তদন্ত করলেন, সত্যি প্রমাণ হলো ওমরে ফারুক গদ্দান উড়িয়েছে। আমার রাসূল সৈন্য পাঠাচ্ছেন ওমরকে অ্যারেস্ট করার জন্যে। ওদিকে আমার আল্লাহ জিবরাইল পাঠাচ্ছেন, মুহাম্মদ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। ও মুহাম্মদ, তোমার রবের কসম, আল্লাহ নিজে ওহী পাঠিয়ে বলছেন, মুহাম্মদ তোমার রবের কসম, ওদের মধ্যে কোনো ঝামেলা হলে তুমি যে ফায়সালা দাও, সেই ফায়সালা যে মানতে পারে না, সেই ফায়সালা যার ভালো লাগে না, আমি আল্লাহ বলছি কোনোদিন মুমিন না, ও পাক্কা মুনাফিক। সুতরাং আমার ওমর কোনো মুসলমানের গদ্দান ওড়ায়নি, ওমর গদ্দান উড়িয়েছে একজন মুনাফিকের। জোরে বলা যাবে না। এই হলো ওমর হকের জন্য নরম আর বাতিলের জন্য গরম। তো যে কথা বলতে গিয়ে আমি এখানে এসেছিলাম, ভাই বাবজি আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইয়ামে জাহিলিয়াতের জামানায় এসে সাহাবাদের কি এমন করে গড়লেন, এমন করে বানালেন, নিজের পরিবারের বাপ মাগুলোকে এমন করে বানাতে বললেন যে বাচ্চা যেন কখনো অসৎ তৈরি না হয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ আমি আপনি সমাজের দায়িত্ব নিয়ে বসে আছি। আমরা বলি এখনকার হুজুরদের বক্তব্য তাসির হয় না, এখনকার পীর সাহেবদের কাছে গেলে কলবের মধ্যে নাড়া লাগে না, এখনকার বড় বড় আলেমদের কাছে গেলে তাদের কথার আর প্রভাব নাই। ভাই বাবজি, কথাটা শুনলে আমার মনে পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কুফার গভর্নর, চারজন খলিফার চতুর্থ নাম্বার খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তো কুফায় যখন তিনি খলিফা হয়ে আছেন, তো আশেপাশের কিছু মানুষ বলছে, আলী, আবু বকরের যুগ কত শান্ত যুগ ছিল, ওমরে ফারুকের জামানা কত সুন্দর ছিল, ওসমানের জামানাও মোটামুটি শান্ত ছিল, তোমার যুগে শুধু ফিতনা আর ফিতনা, তোমার যুগে শুধু ঝামেলা আর ঝামেলা। তো এই সময় আলী বলছে, শোনো তাহলে, আবু বকরের প্রজা ছিল আমার মতো আলী আসাদুল্লাহিল গালিব। যেটা বলবে, আবু বকরের প্রজা ছিল আমার মতো আলী, উমরের প্রজা ছিল আমার মতো আলী, উসমানের সাথী ছিল আমার মতো আলী, আর আমার সাথী হলো তোমাদের মতো মুনাফিক। তাই সেই যুগটায় শান্তি ছিল, আর এই যুগটায় এত অশান্তি। ও ভাই বাবজি, এখন আমরা বলি হুজুর খারাপ, এ খারাপ, সে খারাপ, নিজের দিকে হয়তো আমার আঙুলটা আসে না, আঙুল অন্যের দিকে তুললে দেখবেন নিজের চারটে আঙুল নিজের দিকে ফিরে আছে। কেউ দায়ী না। আজকে আমার ঘরের বাচ্চাগুলো নষ্ট হওয়ার পিছনে অন্য কেউ দায়ী না। রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তুমি কি তোমার হকটা আদায় করেছিলে? আমরা প্রত্যেকেই যদি নিজের হকটা আদায় করি, ইনশাআল্লাহ এ সমাজের প্রত্যেকটা সন্তান আবার সুন্দর হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা বাপ মাকে সুন্দর করি। দেখবেন খ্রিস্টানদের স্কুলগুলোতে প্যারেন্টসদের পরীক্ষা নেওয়া হয়, বাচ্চাদের না। জিজ্ঞাসা করবেন কারণ, এই রাজারহাটে একটি স্কুল আছে, বাপ মার পরীক্ষা নেওয়ার পরে বাপ মা পাস করলে বাচ্চা ভর্তি নেওয়া হবে। কারণ কি? ওদের বাকায়দা কি বলে, স্কুলের রেজুলেশন লেখা আছে, কারণ লেখা আছে, বলে বাচ্চা থাকবে আমাদের কাছে 4 ঘন্টা, হার্ডলি 6 ঘন্টা, দিন হয় ক ঘন্টায়? 24 ঘন্টা। আমরা বাচ্চাটাকে সুন্দর শিক্ষা দীক্ষা দিলেও বাকি 18 ঘন্টা যার কাছে থাকবে, সে শিক্ষিত দীক্ষিত না হলে ওই বাচ্চাটা কখনো সুন্দর হবে আশা করা যায় না। তাই আগে বাপ মাকে পরীক্ষা নেই, ও যদি আদর্শ বাপ মা হয়, ওর সন্তান গড়তে আমাদের আর দেরি হবে না। ভাই বাবজি আমার, আজকে আমার সমাজ, আমার ঘরের ফুলের মতো সন্তান আজকে অসুন্দর হয়ে যাচ্ছে। ইয়াকুব নবীর ওই আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরে বলতে চাচ্ছি। আসেন একটু চোখ বন্ধ করে দেখি, আমি যদি এক্ষুনি মারা যাই,
আমি কি বলতে পারি, বলো না মা তা'বুদুনা মিন বাদি, ও আমার বেটারা বাচ্চারা বলো না কার ইবাদত করবে? আমার বাচ্চারা কি বলবে? ও আব্বা, তোমার যিনি আল্লাহ, তোমার আব্বার অর্থাৎ আমার দাদার যিনি আল্লাহ, আমার পদদাদা যিনি আল্লাহ, সেই এক আল্লাহর ইবাদত আমরা করব, এই কথা কি আমার ঘরের বাচ্চারা বলতে পারবে? উত্তর আসবে না না না। ওরা তখন কি বলবে? আপনি যদি বলেন আব্বা যান আমার বাবার আমি চলে যাচ্ছি, ওই বাচ্চাগুলো বলবে আব্বা তোমার ব্যাংকের বইটা কোথায়, তোমার জমি জায়গা কোথায় কোথায় আছে, হিসাব কিতাবগুলো একটু বুঝিয়ে দিয়ে যাও। ওরা সম্পদ 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 করে আজকে পাগল মরে দেখেন না, শুধু চোখটা বন্ধ করার শুধু অপেক্ষা, বন্ধ করার সাথে সাথে আলমারির চাবি নিয়ে ঝামেলা হবে, ব্যাংকের বই নিয়ে ঝামেলা হবে, জমি নিয়ে ঝামেলা হবে। কিন্তু একবার বাচ্চাগুলোকে সম্পদের গুরুত্ব বুঝালাম, আখিরাতের গুরুত্ব বুঝিয়ে গেলাম না, একবারও বুঝাইনি। আর দায়ী করছি কাদের? কি ইমাম সাহেবরা দায়ী, আলেমরা দায়ী, পীর সাহেবরা দায়ী। আরে ভাই, আমাদের বাপ মারা কিছু করুক আর না করুক, তাদের কাছে আমরা বিরাট ঋণী। 7-8টা করে বাচ্চা মানুষ করেছে, হালাল পয়সা বাড়িয়ে এনে আমাদের খাইয়েছে। আর আমরা একটা ওয়ান পিস মানুষ করতে গিয়ে লটারির টাকা, এলআইসির টাকা, মহিলা সমিতির টাকা, বন্ধনের টাকা, কত হারাম টাকা এনে ওয়ান পিস মানুষ করতে গিয়ে ওই পয়সা ব্যয় করছে। ভাই বাবজি আমার, তাহলে এই হারাম পয়সা হারাম রং দেখাবে, আর হালাল পয়সা হালাল রং দেখাবে। আপনাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বয়স বেশি হলেও এই যে মসজিদগামী, এর পিছনে আপনার কোনো কৃতিত্ব না। আমার তো বারবার মনে হয় কৃতিত্ব আপনাদের আম্মা আব্বার। হাজার কষ্ট ছিল কিন্তু আপনাদের হারাম খাওয়াইনি। দেরি হলেও আল্লাহ চিনতে শিখেছেন, দেরি হলেও রসুল চিনতে শিখেছেন, দেরি হলেও কোরআনের বাণী আপনার ভালো লাগছে। কিন্তু আপনার যা প্রোডাক্ট, এদের অবস্থা কি? আপনার তৈরি প্রোডাক্টদের অবস্থা। জানুয়ারির পিকনিক বেড়েছে না কম হচ্ছে? 31st নাইট বলে প্রথম বাজি ফাটালে নাকি ওর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। 12টা বাজতে দেন না, প্রথম সেকেন্ডে কে কে বাজি ফাটিয়েছে। ওরে সর্বনাশ, কে আগে শুভ নববর্ষর সুসংবাদ জানাতে পেরেছে, কোথা থেকে পেল? ভাই বাবজি আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে এই প্রশ্ন করলেন কেন? মুফাসসিরিনগণ বলেছেন এই প্রশ্ন তখনই করা যায় যখন ওই বাচ্চাটা ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি রাখে। এমন কিন্তু কোনোদিন হয় না ক্লাস 5-এর বাচ্চাকে মাধ্যমিকের প্রশ্ন ধরিয়ে বলা হয় তুমি এখানে বসে বসে মাধ্যমিকের প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু কখনো হয় না, বরং যে যে লেভেলের তাকে সেই প্রশ্ন করা হয়। ইয়াকুব নবী কি নবী হওয়ার পরেও আল্লাহ তাকে শক্তি সামর্থ্য কম দেননি। তিনি এত শক্তি সামর্থ্য পাওয়ার পরেও তিনি সন্তানগুলোকে দিনহারা বানিয়েছিলেন? উত্তরে আসবে না। তিনি সন্তানগুলোকে এক আল্লাহর ইবাদতের বার্তা শিখিয়ে গিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর সন্তানদের মধ্যে একজন নবী হলেন ইউসুফ নবী। আপনাদের জানা ইউসুফ নবীর 11টা ভাই। ঘটনা সূরা ইউসুফ আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা কোরআনের। ইউসুফ নবী ভাইদের মধ্যে আছে আরো 11টা ভাই আছে। তাদের সামনে আব্বা ইয়াকুব বলছেন, বলো না আমার পরে তোমরা কার ইবাদত করবে? এখন বলেন, নবীকে যদি বলা হয় কার ইবাদত করবে, নবীর জন্য লজ্জা না? ইউসুফ নবী তো আছেন ওর মধ্যে, আর আব্বা ইয়াকুব ছেলেদেরকে বলছে, তার মধ্যে ইউসুফ নবী উপস্থিত, আমার পরে কার ইবাদত করবে? এই কথাটা ইউসুফ নবীকে প্রশ্ন করা মানে এটা ইউসুফ নবীর জন্য লজ্জা। কিন্তু আমরা এখানে বুঝে নেব, মূলত বাপ মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। সুবহানাল্লাহ বলুন। বাপ মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। আমাদের সবচেয়ে বড় সমস্যা, কথায় কথায় বলি আমার বাচ্চা বড় হয়ে গেছে, কি করব হুজুর সামলাতে পারি না, কি করব ভাই আমার কথা শোনে না, সন্তান বড় হয়ে গেছে। এত ভুল কথা মানুষ বলে, আর তাতে আমার আবার বুদ্ধি দেই। আমার তো বুঝে আসে না সন্তান কি করে বড় হয়ে গেল। আপনার 25 বছর বয়সে বিয়ে হয়েছিল, 30 বছর বয়স আপনার বড় ছেলে জন্মেছিল, বড় ছেলের বয়স এখন 20 বছর, আর আপনার বয়স মনে হয় 8 বছর।
ছেলে বড় হয়ে গেছে মানে কি আপনার বয়স না 8 বছরে পৌঁছে গেছেন আপনি? বড় ছেলের বয়স যদি এখন 20 হয় তাহলে আপনার বয়স তো 50। তাহলে কি করে বলো ছেলে বড় হয়ে গেছে? আপনি তো ছেলের চেয়ে যে বড় ছিলেন সে বড়ই আছে। আসলে আমরা আবদার দিতে দিতে অন্যায় আবদার গুলোকে এভাবে বড় হয়ে গেছে বলে আমরা দেই। ওমারে ফারুকের একটা কথা বলে আমি উদাহরণটা দেই। ওমারে ফারুকের কাছে আব্দুল্লাহ ইবনে ওমর এসেছে, এসে বলছেন আব্বাজান, ওমারে ফারুক তখন মদিনার গভর্নর, এসে বলছেন আব্বাজান আমাকে হোসাইন গালি দিয়েছে। হোসাইনকে চেনেন না? বিশ্বনবীর কলিজার টুকরা ছোট নাতি, হোসাইন গালি দিয়েছে তোমাকে। ওমারে ফারুক আশ্চর্যের সুরে জিজ্ঞাসা করেছে, তো বলছে হ্যাঁ আমাকে গালি দিয়েছে। অর্থাৎ এমন করে জিজ্ঞাসা করেছেন ছেলে মনে করছে আব্বা আমার পক্ষে। আচ্ছা কি গালি দিয়েছে? তো বলছে হোসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা। সোনাল্লাহ বলবেন না? সে যুগের সাহাবাদের গালি শোনে, গোলামের বাচ্চা বলেছে। আচ্ছা গোলামের বাচ্চা বলেছে, তোমাকে বলেছে? বলে হ্যাঁ। বলে যেতে পারো, এই কথাটা তুমি লিখে আনতে পারো? আব্দুল্লাহ ইবনে ওমর কাগজ নিয়ে দৌড়ে গেছে হোসাইনের কাছে। ও হোসাইন তুমি আমাকে এক্ষুনি কি গালি দিলে? বলে তোমাকে বলেছি গোলামের বাচ্চা। বলে লিখে দিতে পারে? বলে একদম পারবো। লিখে দাও না। হোসাইন লিখে দিয়েছেন গোলামের বাচ্চা আব্দুল্লাহ ইবনে ওমর। কাগজটা নিয়ে যেই ওমরে ফারুকের কাছে এসেছে, ওমরে ফারুক কাগজটা নিয়ে মেম্বারে নববীতে দাঁড়িয়েছেন। মদিনার সাহাবারা ভরপুর। আব্দুল্লাহ ইবনে ওমরের মনে বড় আশা, সবার সামনে হোসাইনকে ডেকে আমার আব্বা বকাঝকা দেবে। কিন্তু কি করছেন ওমর? মেম্বারে নববীতে দাঁড়িয়ে চোখ ভরা পানি, গোটা মদিনার সাহাবাদেরকে সাক্ষী রেখে বলছেন, ও মদিনার সাহাবারা, আমি ওমর আমার কাছে একটা কাগজ দেখতে পাও? বলে হ্যাঁ। এই কাগজটায় কি লেখা আছে কি জানো? বলে না। শুনে নাও, শুনে নাও, এই কাগজটায় লেখা আছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাচ্চাকে, আমার ছেলেটাকে গোলামের বাচ্চা বলেছে। তার অর্থ এটা হলো আমি ওমর হলাম নবীর গোলাম, আর আমার ছেলেটা হলো সেই গোলামের বাচ্চা। এই সাক্ষীটাকে আমার কাফনের কাপড়ের মধ্যে দিও। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে ওমর এমন কি আমল নিয়ে এসেছো, আমি যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ তোমার নবীর খানদানের নাতিটা আমাকে গোলাম বলে গালি দিয়েছিল। নবীর গোলামকে তুমি জাহান্নামে দেবে না জান্নাতে দেবে, দায়িত্ব তোমার। একটু জোরে জোরে বলা যাবে না? ওগো আল্লাহ তুমি দেখো নবীর গোলামটাকে তুমি কি করলে। ওমরে ফারুকের ছেলের একগাল মাছ, কি ভেবেছিলাম আর হলোটা কি? আমি গোলামের বাচ্চা সাজতে রাজি নই, অথচ আমার আব্বা গোলাম সাজতে রাজি আছে। একটু জোরে বলা যাবে? আসেন না, আমার বাচ্চারা বড় হয়ে গেছে না বলে ওদেরকে আদব শেখায়, ভদ্রতা শেখায়, নম্রতা শেখায়, ওদেরকে শিষ্টাচার শেখায়। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও ভাববেন না যে শিক্ষা আসলেই জাতির মেরুদণ্ড সোজা হবে। এখন বর্তমান যুগে শিক্ষায় জাতির মেরুদণ্ড ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে। দেখছেন না শিক্ষিতরা ধন্না দিচ্ছে, যোগ্যরা যোগ্যদের চাকরি নেই, অযোগ্যরা চাকরির আসনে বসে আছে। দেখছেন ব্যাংক ডাকাতি কারা করছে? মূর্খরা। জাতির টাকা, দেশের টাকা নিয়ে বিদেশে বসে আছে কারা? মূর্খরা, বিরাট বড় বড় ডিগ্রিধারীরা। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড বলেন? হ্যাঁ, শিক্ষা নয়, আদর্শ শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা আদর্শ লাগিয়ে দেন, ওই আদর্শ সন্তান ঘরে ঘরে আবার তৈরি হোক, ইনশাল্লাহ জাতির মেরুদণ্ড আবার সোজা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, তাই আসেন আমরা নিয়ত করে নিই। ইয়াকুব নবীর ওই ঘটনাটা আর একটু আগে নিয়ে যায়। ইয়াকুব নবী সন্তানদেরকে প্রস্তুত করে প্রশ্ন করলেন, বলো না কার ইবাদত করবে? ছেলেরা প্রস্তুত, নবীর মতো ইউসুফ নবী সেখানে আছেন। বললেন আব্বাজান চিন্তা করবেন না, আপনার যিনি মাবুদ, আপনার বাপের যিনি মাবুদ, আপনার দাদা পরদাদা যিনি মাবুদ তার ইবাদত আমরা করব। ইয়াকুব নবী চির শান্তির সাথে চোখটা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কেন? তিনি জীবনে কিছু না পারলেও একটা ইবাদতকারী বান্দা এবং পরিবার রেখে যেতে পেরেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিরাট সম্পদ রেখে যেতে পারিনি, তবে হ্যাঁ আল্লাহর একদল বান্দা তৈরি করে যেতে পেরেছে এবং তারা কথা দিয়েছে ওয়া নাহনু লাহু মুসলিমুন, মরণ পর্যন্ত মুসলমান থাকবে। আসেন, আজকেই পড়াচ্ছিলাম ঈমান এবং ইসলাম, এই বিষয়ে ওলামাদের বিরাট মতবিরোধ আছে। দুটো কি এক জিনিস না আলাদা জিনিস? তো বৃহৎ একটা ওলামাদের মত হলো
ঈমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো বাস্তবায়নের নাম। সুবহানাল্লাহ বলবেন। ঈমান হৃদয়ে থাকে আর ইসলাম বাস্তবায়ন করে। এক আল্লাহকে যে মানি, রসুল কারীমের তরিকায় যে চলি, এটার বাস্তবায়ন ঘটাই হলো ইসলাম। তাই হৃদয়ের মধ্যে ঈমান আছে না নেই বোঝা যাবে কি করে? ও যখন আজান শুনে মসজিদে যাচ্ছে নামাজ আদায় করতে, তখন মানুষ বুঝতে পারে কেন মসজিদে যাচ্ছে গো, বলে মুসলমান নামাজের সময় হয়েছে তাই মসজিদে যাচ্ছে। জোরে বলা যাবে। ঈদগায় যাচ্ছে কেন, বলে মুসলমান ঈদগায় যাচ্ছে ঈদের নামাজ আদায় করতে। জোরে বলা যাবে। ভাই বাবজি আমার, নিঃসন্দেহে মুসলমান ইসলাম এবং ঈমান, ঈমান হলো বিশ্বাসের নাম আর ইসলাম নাম হলো বাস্তবায়নের নাম। এই ইসলাম আজ আমার আপনার মাঝে অনেক কম হয়ে গেছে। দুনিয়ায় সব জিনিসের টেস্ট করার মেশিন চলে এসেছে। এখন আসেন না, আমাদের ঈমান আছে না যাচ্ছে টেস্ট করে দেখি। সুগার আছে না নেই, হাই প্রেশার আছে না নেই, দেহের মধ্যে জীবাণু আপনার আছে না নেই, সব টেস্ট মেশিন। আপনি দেহটাকে মেশিনের সামনে ফেলে দেন, বিভিন্ন স্ক্রিনে দেখতে পাবেন আপনার দেহের গোটা বডির পরীক্ষা নিরীক্ষা হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা, আমি রাসূল তোমাদেরকে বলে যাচ্ছি, শুনে নাও মুমিনদের উদাহরণ কেমন হবে। আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। রাসূল বললেন, মুমিনদের উদাহরণ হলো একে অপরকে ভালোবাসার ব্যাপারে, একে অপরকে মহব্বত করার ব্যাপারে, একে অপরকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে। তাদের উদাহরণ হলো এমন, একটা যেমন দেহ, গোটা দেহটাকে একটা দেহের সঙ্গে রাসূল কারীম উদাহরণ দিয়ে বললেন, একটা যেমন দেহ, এই দেহটার যেমন অনেকগুলো অঙ্গ আছে, কোনো অঙ্গে যদি ব্যথা পায় গোটা দেহ ব্যথিত হয়। গোটা পৃথিবীর মুমিন ঠিক একটা দেহের মতো, কোনো মুমিন কষ্ট পেলে ওই মুমিনটা যেন কষ্ট পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারদের উদাহরণ। আমি জানি না গত 22শে জানুয়ারি আপনাদের কিভাবে কেটেছে, আমি জানি না গত 22শে জানুয়ারি আপনার হৃদয়ের মধ্যে কতটা রক্ত ক্ষরণ করেছে, আমি জানি না কজন আর চোখ দিয়ে দিন পানি ঝরেছে। যদি ঝরে থাকে তো আপনার ঈমানকে আল্লাহ আরো বাড়িয়ে দেন, দোয়া করি। আর যদি না ঝরে থাকে তো অনুরোধ করি এই সমস্ত দিনগুলোকে একটু হৃদয়কে বলেন। আজকে বাবরি মসজিদ কোর্টের ফয়সালা কি ছিল যে ওখানে কোনো মন্দির ছিল? মন্দির একটা কেন, ভারতবর্ষে হাজার মন্দির বানাও, আমাদের কোনো দুঃখ নেই ভাই। তুমি তোমার ধর্ম নিয়ে আছো, আমি আমার ধর্ম নিয়ে আছি, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদের মন্দির তৈরি করতে গিয়ে আমাদের মসজিদ ভাঙতে হলো। তোমরা কি জানো মুসলমানদের পরিষ্কার ফতোয়া, জমি যদি আল্লাহর নামে ওয়াকফ না করা হয় সেই জমিতে নামাজ হয় না, সেই জমিতে নামাজ হয় না। কি করে তোমরা ভাবলে তোমাদের মন্দির ভেঙে মুসলমান মসজিদ বানিয়ে 500 বছর সেখানে নামাজ আদায় করেছে? কি করে ভাবলে? ইসলাম তো বৈধ বলেনি। তোমরা বিভিন্ন ফন্দি করে আজকে সেটাকে শহীদ করে দিয়েছ। তবে জেনে রাখো, মসজিদ ওখানে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবীর সহিহ হাদিস, যেখানে একবার মসজিদ বানানো হয় দুনিয়ার মানুষ যদি সেটা মিটিয়েও দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর ম্যাপে, আল্লাহর মানচিত্রে ওই মসজিদটা কেউ মেটাতে পারে না। ওটা আল্লাহর কাছে মসজিদ হিসাবেই গণ্য হয়ে থাকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই বাবজি আমার, এখন আল্লাহর সেই 500 বছর 500 বছর ধরে যেখানে আল্লাহর ইবাদত হলো, হাইয়া আলাস সালার আওয়াজ এলো, আল্লাহু আকবার ধ্বনি বাজলো, সেইখানে একটা শিরকের আড্ডাখানা তৈরি হলো। সকালবেলা কি করেছে মুসলমান? বাবরি মসজিদ নিয়ে রাস্তায় ধর্ণা দেয়, অথচ নিজের ঘরের মসজিদে ফজরের নামাজ পড়ে না। কি করছে? ধর্ণা দিচ্ছে। বাবরি মসজিদ ধ্বংস হলো কেন? জবাব দাও, জবাব দাও। লাঠির বাড়ি খেয়ে পিঠ গরম হয়ে বাড়িয়েছে, বলছে উঠতে পারছি না, বিরাট মার খেয়েছে। মার খাবে না? রাস্তায় তুমি প্রতিবাদ করতে যাচ্ছ, তোমার বাড়ির পাশে যে বাবরি মসজিদটা আছে, তুমি কি ফজরের পরে গিয়ে বলেছিলে, ওগো আল্লাহ এই দিনটা না দেখলে কতই না ভালো হতো, ওগো আল্লাহ
আমাদের সামনে বাবরি মসজিদ ধ্বংস করা হলো, আমাদের সামনে সেখানে তোমার শিরকের আড্ডাখানা তৈরি হলো। ওগো আল্লাহ, ওই দিনটা আমাদের জন্য বিরাট কষ্টের গো আল্লাহ। দূর ভারতে বসে কিছুই পারলাম না, তোমার নবী কামলিওয়ালাকে জানিয়ে দিও ভারতের মুসলমান বড় কষ্টের মধ্যে আছে, ভারতের মুসলমান বড় মজলুম অবস্থায় আছে। ও আল্লাহ, তুমি না মজলুমের দোয়া কবুল করে নাও, আমরা মজলুম হয়ে দোয়া চাইছি। আপনি কাঁদতেন, আপনার বাচ্চাটা ঘুম থেকে উঠে বলতো আব্বা কাঁদেন কেন? বাচ্চা ইতিহাস জেনে যেত, বাবা গো শোনো, আজকের দিনটা আমাদের জন্য বিরাট শোকের দিন। আমাদের একটা ঐতিহাসিক মসজিদ এই দিনে মিটিয়ে দেওয়া হয়েছে। ছেলেটা হয়তো আপনার সাথে হাত তুলতো, স্ত্রী হাত তুলতো, মেয়েটা হাত তুলতো, আর আল্লাহকে বলতেন গো আল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখো ওই মসজিদ আপন জায়গায় নির্মাণ হওয়ার দৃশ্য যেন দেখে যেতে পারি। আর যদি না পারি আল্লাহ, আমি পুরো জন্ম আমার এই ছেলে মেয়েরা এদেরকে আমি ওসিয়াত করে যাচ্ছি, এরাও এদের পরিবারকে ওসিয়াত করে যাবে। আল্লাহ যেন আবার তার ঘরের জায়গায় ওই সুন্দর ঘরটাকে আবার বানিয়ে দেখিয়ে দিয়ে দেন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। এতটুকু পারা যায়নি, কি করেছি? হ্যাঁ, ওই দিনটাতে আমরা পিকনিকের টিম বার হয়েছে, ওই দিনেও পিকনিকের টিম বার হয়েছে, ওই দিনেও ফজরের নামাজ হয়নি। আবার সকালবেলা উঠে অনেক আলোচনা হয়েছে। ও ভাই বাবজি, আমরা কখনো শক্তির বলে, অর্থের বলে, বাহু বলে, জনবলে পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখিনি। আমরা তখনই আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পেরেছি যখন আল্লাহর সাথে আমাদের মজবুত সম্পর্ক ঘটিয়েছি। একটু জোরে বলা যাবে। বাবরি মসজিদ নিয়ে ধন্না দিচ্ছেন, নিজের মসজিদ বদদোয়া দিচ্ছে। এই মসজিদটা আগে ভরি। হ্যাঁ, আমি জানি আপনার মোনাজাত আপনার মনে হতে পারে আমার মোনাজাত কি হবে, কিন্তু কোরআনের বাণী পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তোমার কতটুকু দায়িত্ব, যতটুকু তুমি পারো ওর উপরে তোমাকে আল্লাহ কৈফাত নেবে না। ও ভাই বাবজি, হয়তো এই দিন হাতটা তুললে এতটুকুই হতো, আল্লাহর কাছে বলতে পারতাম, আল্লাহ তোমার ঘরটা শহীদ হওয়ার কারণে আমার ইমানের ওই অঙ্গে একটু ব্যথা লেগেছে, এতটুকু বলতে পারতাম। কথিত আছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে গেলে, তো ইব্রাহিম নবীর সঙ্গী সাথীরা কেউ বালতি করে, কেউ কলসি নিয়ে পানি নিয়ে দৌড়ে যাচ্ছে, আর এক বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে একটা ঘটিতে পানি নিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছে। তো প্রতীক বলছে, মা তুমি এই লাঠিতে ভর করে যাও কই, কোথায় যাচ্ছ? তো বৃদ্ধা মহিলা বলছে, কেন তুমি কি জানো না আমাদের নবী ইব্রাহিম নমরুদের আগুনে পড়ে গেছে? তো বলছে, হ্যাঁ জানি, তো জানি বলেই তো জিজ্ঞাসা করছি। তো বলে, জানো তাহলে এমন প্রশ্ন করো কেন? ও পথিক শোনো শোনো, আমি হলাম সেই ইব্রাহিম নবীর একজন ভক্ত, আমি একজন নারী, বৃদ্ধা নারী। কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে বলে, ও নারী বলো না বলো, আমার নবী আগুনে পড়েছিল আর তুমি বেঁচে থেকে কি করেছিলে? আমি সেদিন আল্লাহকে যদি বলি, আল্লাহ শোনার পরে বসেছিলাম, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি তাই কি করলাম, দৌড়াতে পারিনি, তবে লাঠিকে ভর করে আমি চলতে পারি, তাই লাঠি তুলে তার উপরে ভর করে হাঁটা শুরু করলাম। বালতি চাগাতে পারিনি, তাই ঘটি করে পানি নিয়ে চললাম। আমার আল্লাহর কাছে এই দৃশ্যটাকে আমি রেকর্ড করাতে চাই। আমি জানি, খুব ভালো জানি, আমার ঘটির পানিতে ওই আগুনটা নিভবে না, তবে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ তোমার নবী আগুনে পড়লে আমার ক্ষমতা মতো আমি এক ঘটি পানি নিয়ে ওই আগুন নেবানোর চেষ্টাটুকু আমি করেছিলাম। একটু জোরে বলা যাবে না? আমি জানি আমার আপনার দোয়া হয়তো বিরাট কিছু হয়ে যাবে না, তবে যদি করে রাখতাম, যদি করতাম, তো আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ ওই দিন খুব ব্যথিত হৃদয় নিয়ে তোমার কাছে মোনাজাত করে বলেছিলাম, ওই মসজিদটা শহীদ হয়ে আমরা বড় ব্যথিত। আজকে ফিলিস্তিনের করুণ অবস্থা, কত করুণ তাদের অবস্থা। আজকে মানবাধিকার কমিশনার বড় বড় দায়িত্বশীল মানবপ্রেমী বলে দাবি করে, হসপিটাল গুড়িয়ে দেওয়া হয়, খাদ্য বন্ধ করা, পানি বন্ধ করা, কচি কচি বাচ্চাগুলোকে বোমের আঘাতে তাদের দেহগুলোকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। মানবপ্রেমীদের কণ্ঠ সব রুদ্ধ, তাদের মুখে কোনো আওয়াজ নেই।
ওরা চুপচাপ নাটক দেখতে আছে, আর আমরা একদল মুসলমান ভারতে বসে আহারে আমার মুমিন ভাই সে ফিলিস্তিনে থাক, সে ভারতে থাক, সে আফগানিস্তানে থাক, সে বাংলাদেশে থাক, আমার মুমিন ভাই কষ্টে থাকলে রাসূল বলছেন মুমিন উদাহরণ হলো একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গে যদি ব্যথা লাগে গোটা দেহ যেমন কষ্ট অনুভব করে, তোমার মুমিন ভাই আজকে কষ্ট আছে, তোমার তো একটু কষ্ট পাওয়া দরকার, তুমি তো একটু ব্যথা পেতে। আমার মুমিন ভাইটার খাদ্য নাই, আমার মুমিন ভাইটার পানি নাই, আমার মুমিন ভাইটার চিকিৎসা নাই, কিছু পারি না, হাত তুলে বলতে পারতাম ওগো আল্লাহ তুমি যেমন আবাবিলের ঝাঁক পাঠিয়ে আবরাহা বাদশাকে ধ্বংস করেছিলেন, ও আল্লাহ সালাহুদ্দিন আইয়ুবকে পাঠিয়ে যেমন ওই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দিয়েছিলে, ও আল্লাহ তুমি পারো বলে সর্বশক্তিমান বলে তোমাকে বলছি ওগো আল্লাহ আবার তুমি মুসলমানদের জন্য গাইবী খাজানা থেকে একটু সাহায্য পাঠিয়ে দাও। এই দোয়াটুকু তো করতে পারতাম। এই দোয়াগুলো করার জন্য কারা করবে? ওই জুমা জুমা মুসল্লিরা না 5 ওয়াক্ত নামাজিরা? আমার ঘরে আগামী প্রজন্মরা। কি অবস্থা আমার সমাজের! আমার সমাজ শুধুমাত্র নিজেদের এই ইবাদতে খুশি। বাপ বলছে আমি একবার না 3 বার ওমরা করেছ, 2 বার হজ করেছ, মা বলছে আমাকে একবার ওমরা করিয়ে এনেছে তোমার বাবুজি। আরে ভাই তুমি ওমরা করেছো, তোমার স্ত্রীটা ওমরা আদায় করেছে, তোমার ঘরের প্রোডাক্টটা কি? সারাটা দিন কিভাবে কাটছে ও? পশ্চিম কোন দিকে চেনে? ইবাদত কি আল্লাহর করে? গুণকীর্তন কি রবের করে? না যদি করে তুমি কি করবে? হুজুরকে দায়ী করবে, ইমামকে দায়ী করবে, বক্তাকে দায়ী করবে? এসো না একটু চ্যালেঞ্জ করে বলো না, আমার সন্তানেরা তুমি যদি নামাজ আদায় না করো আমি কিন্তু খাদ্যের হাড়িতে তালা বন্ধ করে দিতে পারি। ও হয়তো 1 দিন 2 দিন আপনাকে ধমকি দেবে, খেতে দেবে না, বয়ে যাবে, আমি খেয়ে নেব, হোটেলে খাবে, তাই খাবে, সেটা খেয়ে খাক, আপনিও পরোয়া করেন। ওমরে ফারুকের মতো ছেলে বড় হয়ে গেছে, পরোয়া নেই। আল্লাহর ইবাদত করলে আমি তোমার বাপ, আর আল্লাহর ইবাদত যদি না করো তুমি আমার কাছে এসো না। কেন? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। বিরাট তুফান, নৌকায় সন্তান উঠলো না। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো ও তো আমার সন্তান, একটু তুমি বাঁচিয়ে দাও না। বাপের ওই পিতৃত্বের মহাব্বত সন্তানের প্রতি জেগে উঠেছে, আল্লাহর কাছে হাত তুলে বাপ হয়ে দোয়া চাইছে, নবী হয়ে নয়। ঠিক এমন সময় রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নবী তুমি কি বললে? ওটা তোমার সন্তান, আমি বলছি ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। নূহ নবীর মাথা ঘুরে গেছে, কি ব্যাপার আল্লাহ কি বলেন? আমার পরিবারের অন্তর্ভুক্ত না কেন? আল্লাহ কারণ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তোমার পরিবারের অন্তর্ভুক্ত না হওয়ার একটাই কারণ আমি আল্লাহ বললাম, তার কর্মকাণ্ড আদেও ভালো না, তার কর্মকাণ্ড আদেও ভালো না। এই কর্মকাণ্ড ভালো না হওয়ার জন্যে আমি আল্লাহ বললাম তোমার পরিবারের অংশ না। আমরা তো জানি বাপ জন্ম দিলে তার পরিবারের অন্তর্ভুক্ত সন্তান হয়, কিন্তু আল্লাহর সূত্রে না। আল্লাহর সূত্রে জন্ম দিলেই শুধু পরিবার অন্তর্ভুক্ত না, সন্তানটার কৃতকর্ম যদি ভালো হয় তাহলে ওটা পরিবারের অন্তর্ভুক্ত, আর যদি সন্তানের কৃতকর্ম খারাপ হয় তাহলে পরিবারের অন্তর্ভুক্ত না। এনারও মজবুত দলিল, দুনিয়া থেকে কেউ মারা গেলে আমরা জানাজার নামাজের 3য় তাকবীরে একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই যে দোয়াটা করি, এই দোয়াটা
দুনিয়ার ইমাম সাহেব করুক, বিরাট নামাজিরা করুক, কিন্তু কবুল হওয়ার জন্য গ্যারান্টি নাই। তবে রসুল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের পরিবারের নেক সন্তান যদি এই দোয়াটা করে, আমার আল্লাহ ডাইরেক্ট ওই দোয়াটা কবুল করে নেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয় যদি সন্তানটা নেক হয়। তাহলে কোরআন ও আল্লাহ বলছে সন্তানের কৃতকর্ম খারাপ হলে পরিবারের অন্তর্ভুক্ত না, আর মারা যাওয়ার পরে যদি সন্তান সৎ না হয়, তাহলে দুনিয়ার সবাই দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, তবে সৎ হলে দোয়াটা ডাইরেক্ট কবুলও হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? তাই আজকের আলোচনার টপিক ছিল ফুলের মতো শিশু কেন অসুন্দর হয়ে যায়। এই অসুন্দর হওয়ার পিছনে দুনিয়ার কেউ দায়ী না, এর জন্য দায়ী প্রথম আমরা বাপ মা, তারপরে আমাদের শিক্ষাঙ্গন পাঠশালা, নাম্বার 3 আমাদের সমাজের বন্ধু বান্ধব। আমি বিস্তারিতভাবে ইতি বিক্ষিপ্তভাবে টপিকের উপরে থেকেই আলোচনা পেশ করার চেষ্টা করেছি। পরবর্তী বক্তা বন্ধুবর হজরত মাওলানা হাসিবুর রহমান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে ইলমে আমলে তারাক্কি দেন। আমার বক্তা জগতের প্রিয় বন্ধু আলোচনা রাখবেন, চলে এসেছেন। আমি বিদায় নিতে চাইছি। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর নজরে দেখবেন। আপনাদের কাছে সন্তান হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, আসেন আমরা সকলে আবার একটা ওই ফুলের মতো শিশুগুলোকে ফুলের মতো বাঁচতে দেই, ফুলের মতো গড়ে তুলি। প্রবাদ বাক্যে আছে এ পৃথিবী হলো মানব বাগান। পৃথিবীটা কি? মানব বাগান। আর এই বাচ্চাগুলো হলো মানব চারা। এগুলো কি? মানব চারা। এগুলোকে মানব ফুল বানাবেন না মানব কাটা বানাবেন, এ দায়িত্ব দুনিয়ার কারণ না, এ দায়িত্ব বাপ মার। ওকে মানব ফুল বানিয়ে তোলেন, ওই মানব ফুলের সুবাসে গোটা পৃথিবী সুগন্ধে ভরে যাবে। আর মানব কাটা বানালে ওই বাচ্চাটার কারণে পৃথিবীর সব মানুষ কষ্ট পাবে আর বলবে অমুকের বেটা এই হয়েছে। তাই মানব কাটা না বানিয়ে মানব ফুল তৈরি করি। আমার সন্তান, আপনার সন্তান, উম্মাতে মুহাম্মাদির সন্তান, পৃথিবীর মুসলমানের সন্তান আবার মানব ফুল হয়ে পৃথিবীর বুকে সুগন্ধে ভরিয়ে দিক, এই কামনা, এই বাসনা, এই তামান্না রেখে আলোচনা এটি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সহযোগী কমিটি, হিতাকাঙ্ক্ষী দরদি আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।